হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা পড়ব হলো গ্যাপ ফিলিং। সো লাস্ট ক্লাসে আমরা যে জিনিসগুলি শেষ করেছিলাম, যে লাস্ট ক্লাসে আমরা যতগুলি রুলস প্রয়োজন ফর ইউর এসএসসি আমরা সবগুলি রুলস শেষ করেছিলাম, প্লাস আমি মনে হয় 5টা সলভ করেও দেখিয়েছিলাম। আজকে আমি আরও কয়েকটা সলভ করিয়ে দেখাবো, অ্যান্ড উইথ দিস আমাদের গ্যাপ ফিলিং টোটালি তোমাদের এসএসসির জন্য শেষ হয়ে যাবে। সো আমরা যদি শুরু করি, সো এখানে ফার্স্ট অফ অল এটা দিয়ে আমরা শুরু করব। Sleep is one of the most dash factors in human life. A sound dash can hardly go without it. Sleep dash a balance in our daily life dash is off course and effective healing dash of the troubled wind. It relieves and mental pain. Night is the dash time to sleep, but if a dash man for any reason passes a dash night, he will never feel well. একটু ভুল হয়েছে, I guess. Wait এক মিনিট. He will never feel well. He dash energy and peace of mind. As a result, he becomes indifferent to his duties and responsibilities. Okay, so let's start. So first of all, আমরা প্রথমত যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, একটু রুলসগুলিকে একটু রিভাইজ করা উচিত। সো ফার্স্ট যে রুলসগুলি 2-3টা রুলস আমি একবার একটু রিপিট দেখাই দিই, ওগুলি দিয়ে মোস্টলি আসে, আর যেগুলি তোমাদের প্রয়োজন নেই ওগুলি আমি ওটা তো আসেই। সো যেমন এই রুলটা একটু মাথায় রাখো যে যদি কখনো আর্টিকেলস দেখো, আর্টিকেলস নাউন বসতে পারে, মানে আর্টিকেলস এখানের মধ্যে যদি কখনো দেখো আর্টিকেলস দেওয়া আছে, আর্টিকেলসের পরে অলওয়েজ নাউনটা বসবে, এটা মাথায় রাখবা। আর এর পরবর্তীতে আরেকটা জিনিস কি আছে, যে যদি তুমি ভার্ব প্লাস আইএনজি ইউজ করো, মানে ভার্ব প্লাস আইএনজি না, বাক্যের সাবজেক্ট অথবা অবজেক্টের স্থানে শূন্য স্থান থাকলে উক্ত শূন্য স্থানে নাউন বসতে পারে, কারণ বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট হতে হলে ওয়ার্ডটিকে নাউন হতে হবে। মানে বেসিক্যালি যদি সাবজেক্ট বা অবজেক্ট দেওয়া থাকে, সো ওই জায়গাটার মধ্যে অলওয়েজ আমরা নাউন বসাবো, এই পার্টটা। আর আরেকটা রুল আছে যেটা কাইন্ড অফ ইম্পর্টেন্ট, এটা না, ওয়েট, এই যে এটা, যে অ্যাডজেক্টিভের পর শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানে নাউন বসতে পারে। সো দিস 3 রুলস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট। সো এগুলি আমরা আগে দেখে নিলাম। সো এগুলি দিয়েই মোস্টলি আমাদের হয়ে যাবে। আর বাকিগুলি মানে জিনিসটা হলো কি, এই যে 3টা রুলস দিলাম এগুলি থেকে 60% কোশ্চেন্স আসে, বাকি 40% হলো বাকিগুলি থেকে। আর যদি একটু হার্ড করতে হয় কোশ্চেন, তখন একটু বেশি 60% আসে না, ওটা থেকে 40-50% দিয়ে দেয় যদি একটু হার্ড করতে হয়। বাট যদি কোশ্চেন একটু ইজি হয় বা বোর্ডের স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়, তাহলে 60% তুমি এই 3টা রুল থেকে পেয়ে যাবে। এই 3টা আরেকটা রুলও আছে, ওটা আমি পরে বলতেছি। ওই 3-4টা রুল থেকে তুমি 60% কোশ্চেন পেয়ে যাবে যদি বোর্ড স্ট্যান্ডার্ড বা একটু ইজি করে। আর একটু হার্ড করলে নর্মালি বাকি রুল থেকেও আসে। সো আমরা যদি শুরু করি এখানে, সো স্লিপ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ড্যাশ ফ্যাক্টরস ইন লাইফ। সো আগে শুরু করার আগে এখানের মধ্যে একটা জিনিস বুঝে নাও, যে আগে আমরা সবগুলি এসে মিনিংগুলি বুঝে নিই। যে ন্যাপ, ন্যাপ মানে কি? ন্যাপ মানে হলো একটু ঘুমানো, মানে একটা শর্ট টাইম ঘুমানোর জন্য যেটাকে বলি ওটাকে ন্যাপ করা বলে, ন্যাপ নেওয়া বলে। যেমন আমি যদি 6 ঘন্টা ঘুমাই, মনে করেন আমি রাত্রেবেলা 6 ঘন্টা ঘুমাইতেছি, ওটা আমার স্লিপিং টাইম, রাইট? বাট আমি যদি বলি আমি আধা ঘন্টা একটু রেস্ট নেব, আধা ঘন্টা একটু ঘুমাবো, 30 মিনিটস, 15 মিনিটস, 1 আওয়ার বা 45 মিনিটস, এগুলি যে একটা কম সময়ের জন্য যে আমি ঘুমাচ্ছি, ওই টাইমটাকে আমরা ন্যাপ নেওয়া বলি, ওইটাকে আমরা ন্যাপ নেওয়া বলছি। ক্লিয়ার? নেক্সটে হলো প্রপার। প্রপার হলো একটা ভালো ওয়েতে কোনো কিছু করার বা একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে কোনো কিছু করাকে আমরা প্রপার বলে থাকি। এরপরে মেডিসিন মানে ঔষধ, ম্যান মানে মানুষ, টায়ার্ড মানে ক্লান্ত, মেনটেন মানে পরিচালনা করা, লুজ মানে হারিয়ে ফেলা, ফিজিক্যাল মানে শারীরিক, ইম্পর্টেন্ট মানে প্রয়োজনীয় বা অনেক জরুরি কোনো কিছু, আর স্লিপলেস মানে হলো যে অঘুমন্ত, মানে না ঘুমানো অবস্থায়, এই বিষয়টাকে বোঝানো হয়। সো এখানের মধ্যে যদি আমরা ভালো মতো বোঝার চেষ্টা করি, কি বলা আছে, স্লিপ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ড্যাশ ফ্যাক্টরস ইন হিউম্যান লাইফ। সো তোমরা যদি অ্যাডজেক্টিভের কথাটা একটু মনে করো, তোমাদের আমি অ্যাডজেক্টিভ পড়াইছি, সো আশা করি তোমাদের মনে আছে। সো অ্যাডজেক্টিভের ক্লাসটার মধ্যে আমি একটা জিনিস পড়িয়েছিলাম, ডিগ্রিজ অফ কম্প্যারিজন।
আশা করি তোমাদের মনে আছে। সো ডিগ্রিজ অফ কম্প্যারিজনের মধ্যে সুপারলেটিভ বলতে একটা ফর্ম ছিল না, যে লাইক পজিটিভ, কম্প্যারেটিভ অ্যান্ড সুপারলেটিভ, রাইট? সো সুপারলেটিভ যে ফর্মটা ছিল ওটার মধ্যে আমি কি বলেছিলাম, যে যখনই আমি দেখব ওয়ান অফ দ্য মোস্ট ড্যাশ, এখানের মধ্যে সুপারলেটিভ ফর্মটা লেখার একটা নিয়ম কি ছিল, যে আমি যদি সুপারলেটিভ লিখতে চাই, সুপারলেটিভ ফর্ম লিখতে চাই একটা অ্যাডজেক্টিভের, দেন আমার সবসময় অ্যাডজেক্টিভের পিছনে ইএসটি লাগাতে হবে, অথবা আমরা মোস্ট ড্যাশ অ্যাডজেক্টিভটা দিব, রাইট? সো যখন আমি দেখলাম যে এখানের মধ্যে ফার্স্ট অফ অল এখানে ওয়ান অফ দ্য দেওয়া আছে, আবার সেকেন্ডলি কি এখানে মোস্ট লেখা আছে, তার মানে কি এই যে পুরো সেন্টেন্সটা এটা কি একটা সুপারলেটিভ ফর্মে আছে, তার মানে কি আমার এখানে কি একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। আমি কি বুঝাতে পারলাম? ফার্স্ট রুল হলো এটা, যেখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে, একটা জিনিস দিয়ে বলতে পারি। আর আরেকটা জিনিস হলো যে একটু আগে একটা রুল বললাম না, যে নাউনের আগে যদি আমি কখনো শূন্যস্থান দেখি, দেন উই উইল অলওয়েজ নিড টু পুট হোয়াট, অ্যান অ্যাডজেক্টিভ, রাইট? সো দুইটা রুল অনুযায়ী কিন্তু আমি এটা সলভ করতে পারতেছি। সো আমার এখানে কি দরকার, একটা অ্যাডজেক্টিভ দরকার। ওকে, সো ফার্স্ট অফ অল যদি আমি এখানে দেখি যে স্লিপ একটা হিউম্যান লাইফে সবচেয়ে বেশি কি আনইম্পর্টেন্ট, মানে সবচেয়ে বেশি কি অপ্রয়োজনীয় নাকি প্রয়োজনীয়। ফার্স্ট অফ অল এখানে যদি দেখো যে ইগুলি নিয়ে কি বলে, অ্যাডজেক্টিভগুলি নিয়ে যদি চিন্তা ভাবনা করো, এখানে প্রপার একটা অ্যাডজেক্টিভ বলতে পারো। ন্যাপ নেওয়া ক্যান বি সেড অ্যাজ এনিথিং, সো অ্যাডজেক্টিভ বলা যায় না টু বি অনেস্ট, বলা ইউজ করাও যায় বাট আমরা এটার মধ্যে দেখা যাচ্ছে না। ম্যান এখানে নাউন হিসেবে আছে, টায়ার্ড এখানে তোমার ভার্ব হিসেবে আছে, লুজ তোমার ভার্ব হিসেবে আছে, মেনটেন্স ভার্ব হিসেবে আছে, ফিজিক্যাল এনার্জি, রাইট? সো ইউ ক্যান ইউজ ইট অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। স্লিপলেস এটারও অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করানো যায়, বাট এটাকে নাউন হিসেবে ইউজ করা যায়, ডিপেন্ডস তুমি কোন রকমের সেন্টেন্সে ইউজ করছো। সো প্রপার যদি বলো, এটা একটা আছে একবারে ভালো মতো, আর এটা একটা আছে যে একবারে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা যাচ্ছে, বাকিগুলো তুমি ডিফারেন্ট পার্টস অফ স্পিচে ব্যবহার করতে পারছো। সো আমরা এই দুটাকে আগে চিন্তা ভাবনা করি। সো ওয়ান অফ দ্য মোস্ট প্রপার ফ্যাক্টরস হয় নাকি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস, এই জিনিসটা যদি একটু বোঝার চেষ্টা করো, যে স্লিপ মানে ঘুম কি আমাদের জীবনে ওয়ান অফ দ্য মোস্ট জরুরি জিনিস, নাকি লাইক তুমি বেসিক্যালি বুঝে গেছো লাইক ঘুম আমাদের জীবনে ওয়ান অফ দ্য মোস্ট জরুরি একটা জিনিসের মধ্যে একটা। সো আমরা এখানে কি প্রয়োজনীয় জরুরি সেম জিনিস ইংলিশ কি হবে, ইম্পর্টেন্ট। তো আমাদের অ্যান্সার কি, ধরো এক মিনিট, important factors in human life. A sound dash can hardly go without it. So এই জিনিসটা বোঝো যে a sound dash can hardly go without it. So first of all, a sound বলতে গেলে আমরা কি বুঝি, শোনো, তোমাদের যদি শুধু রুলসগুলির উপরেই ফোকাস করতে হয় তাহলে কিন্তু আগের ক্লাসটা মোর দেন এনাফ, বাট যদি 10 আউট অফ 10 পেতে হয়, এখানে 10টা কোশ্চেন আছে, 10 আউট অফ 10 পেতে হয়, দেন তোমার দেখা লাগবে রুলসগুলি আমি কীরকমভাবে কোশ্চেন সলভের জন্য ইমপ্লিমেন্ট করছি। ওই জিনিসটা তুমি যদি একটু ভালো মতো বুঝতে পারো, তোমার 10 আউট অফ 10 কেউ আটকাতে পারবে না। অ্যান্ড আই থিঙ্ক দিস 2 ক্লাসেস আর মোর দেন এনাফ টু টিচ ইউ দিস। সো ভালো মতো তুমি বোঝার চেষ্টা করো যে আমি কোন লাইনে কোন ধরনের রুল ব্যবহার করছি, কেন ব্যবহার করছি, ওই রুলগুলিকে ব্যবহার করে কিভাবে এই বক্সগুলি থেকে অ্যান্সার বের করছি, ওই জিনিসটা ভালো মতো বোঝার চেষ্টা করো। ওকে, সো ফার্স্ট অফ অল বোঝো আ সাউন্ড ড্যাশ ক্যান হার্ডলি গো উইদাউট ইট। ওকে, আ সাউন্ড, এখন সাউন্ডের মিনিং যদি আমরা চিন্তা ভাবনা করি, সাউন্ডকে আমরা বলতে পারি হলো কি শব্দ বলতে পারি, রাইট? মানে সাউন্ডের বাংলা হিসেবে আমরা কি জানি, শব্দ। বাট সাউন্ডের কিন্তু আরেকটা মিনিংও থাকে, রাইট? সাউন্ডের আরেকটা মিনিং থাকে হলো যে লাইক ভালো অবস্থায়, সুস্থ অবস্থায়। বলে না যে সাউন্ডের 2 ধরনের মিনিং হতে পারে, একটা হলো শব্দ আর একটা হলো সুস্থ একটা। সো অনেক সময় উইয়ার্ড মনে হতে পারে, বাট সাউন্ড অনেক জায়গায় বা অনেক সেন্টেন্সে বা অনেক ফ্রেজের মধ্যে সুস্থ ওয়ার্ডের বিপরীতে, মানে সুস্থ ওয়ার্ডের জায়গায় আমরা ব্যবহার করি। সো আমার এখানের মধ্যে যেহেতু আমরা স্লিপ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর দিয়ে শুরু করেছি, আর স্লিপ কি আমাদের হেলথের সাথে কি অনেক ভালোভাবে জড়িত আছে না, অনেক বেশি ইন্টার রিলেটেড। সো এটাই কি আমাদের হেলথের সাথে কি মিলছে না? ফার্স্ট অফ অল এতটুকু আমরা বুঝলাম। নেক্সটে দেখো আ সাউন্ড ড্যাশ ক্যান হার্ডলি গো উইদাউট ইট।
এখন একটা জিনিস বোঝো, এখানে হার্ডলি দিয়ে কি বোঝানো হয়েছে? হার্ডলি দিয়ে যদি আমরা একবার বোঝার চেষ্টা করি, হার্ডলি মানে হলো এমন কোনো কিছু যেটা তুমি একেবারে করোই না বা করলেও অনেক কম করো। এখন কি বলা হচ্ছে, আ সাউন্ড ড্যাশ ক্যান হার্ডলি গো উইদাউট ইট, মানে কি একটা সাউন্ড ড্যাশ এটা ছাড়া থাকতেই পারে না বা এটা ছাড়া অনেক কম থাকতে পারে, এরকম বিষয়টা। সো আমার এখানের মধ্যে যদি বোঝো যে আ সাউন্ড, যদি আমি বলি আ হেলদি ম্যান বা আ হেলদি ডগ, ঠিক আছে, এরকমভাবে চিন্তা করো। এখানে ওয়েট, হেলদি কাউ, ঠিক আছে, এখানে হেলদি ওয়ার্ডটা কি হিসেবে ব্যবহার হয়েছে? অবভিয়াসলি অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, রাইট? অ্যান্ড নেক্সটে এই কাউ ওয়ার্ডটা কি একটা নাউন। সো সেম ভাবে এই সাউন্ড ওয়ার্ডটা কি এখানে অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ব্যবহার হয়েছে। আর অ্যাকর্ডিং টু দ্য রুলস দ্যাট আই হ্যাভ টট ইউ ইন দ্য লাস্ট ক্লাস, ওখানে কি লেখা ছিল? ওখানে লেখা ছিল একটা অ্যাডজেক্টিভের পরে যদি কখনো তুমি একটা ফিল ইন দ্য গ্যাপ দেখো, মানে ফিল ইন দ্য গ্যাপ বলি, একটা গ্যাপ দেখো, দেন উই অলওয়েজ নিড টু পুট হোয়াট আ নাউন। ওকে, সো আমার এখানে দেখতে হবে যে এই যে এতগুলি ওয়ার্ড আছে, এই এতগুলি ওয়ার্ডের মধ্যে কোনটা নাউন আছে। ফার্স্ট অফ অল এই ম্যান ওয়ার্ডটা একটা নাউন আছে, তার পরবর্তীতে মেডিসিন একটা ওয়ার্ড, এটাকে নাউন বলতে পারো, এই দুটাকে নাউন বলতে পারছি। বাকিগুলি লাইক মাল্টিপল পার্টস অফ স্পিচের আন্ডারে পড়তেছে, যেমন মেনটেন্স, টায়ার্ড অ্যান্ড অল, এগুলি ঝামেলার মতো। সো আমরা যদি চিন্তা ভাবনা করি যে এই দুটা ওয়ার্ডের মধ্যে আমার আনতে হবে, রাইট, এটা তো শেষ। সো এই দুটা ওয়ার্ডের মধ্যে যদি আমার বসাতে হয়, আ সাউন্ড মেডিসিন, একটা সুস্থ মেডিসিন ঘুম ছাড়া থাকতে পারে না, ক্যান হার্ডলি গো উইদাউট ইট। এখন যেহেতু এখানে ইট বলা আছে অ্যাজ অ্যান অবজেক্ট, এটা কি এই যে সাবজেক্ট এটাকে ইন্ডিকেট করতেছে, ঠিক আছে? সো একটা সাউন্ড মেডিসিন, একটা সুস্থ মেডিসিন ঘুম ছাড়া থাকতে পারে না, এটা কি উইয়ার্ড শুনাইতেছে না? তাহলে অবভিয়াসলি এটা হবে না। নেক্সট ডে ম্যান যদি চিন্তা ভাবনা করি, একটা সুস্থ মানুষ, ম্যান বলতে এখানে মানুষ বোঝানো হচ্ছে, একটা সুস্থ মানুষ ঘুম ছাড়া থাকতে পারে না। ওকে, এটা চলে, রাইট? সো আমরা এখানে কি পুট করতে পারি? আ সাউন্ড ম্যান ক্যান হার্ডলি গো উইদাউট ইট। ওকে, এখন নেক্সট ডে যদি আমরা যাই, স্লিপ ড্যাশ আ ব্যালেন্স ইন আওয়ার লাইফ। সো একটা জিনিস বোঝো, স্লিপ ড্যাশ আ ব্যালেন্স ইন আওয়ার ডেইলি লাইফ, আমাদের প্রত্যেক দিনের জীবনে বা প্রতিদিনের জীবনে স্লিপ কি করে? একটা ব্যালেন্স আনে, ঠিক আছে, একটা ব্যালেন্স আনে। সো স্লিপ ড্যাশ আ ব্যালেন্স, এখন এই যে ব্যালেন্সটা আনছে, এটা কিভাবে আনছে? একটা জিনিস বোঝো, এখানে স্লিপ ড্যাশ, এখানে কি তোমার পুরো সেন্টেন্সের মধ্যে কোনো ভার্ব দেখতে পারতেছো? অবভিয়াসলি কোনো ভার্ব নেই। অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য রুলস দ্যাট আই টট ইন দি লাইক দ্য সেন্টেন্স ক্লাস, আমি কি বলেছিলাম যে একটা সেন্টেন্সের মধ্যে আমাদের কোন জিনিসটা ইম্পর্টেন্ট? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো তার স্ট্রাকচারটা বোঝা। একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, ভার্ব, এই দুটা জিনিস হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয়। এই দুটা জিনিস যদি না হয় তাহলে এটা সেন্টেন্সই বলা যায় না। সো আমাদেরকে এখানে একটা ভার্ব বসানো লাগবে এই গ্যাপটার ভিতরে। সো আমরা যদি চিন্তা ভাবনা করি যে এই যে এতগুলি ওয়ার্ড আছে, এই এতগুলি ওয়ার্ডের মধ্যে কোনগুলিকে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো। ওকে, সো আমার এখানের মধ্যে টু বি অনেস্ট এই যে মেনটেন্স ওয়ার্ডটা আছে বা এই যে লুজ ওয়ার্ডটা আছে, এই দুইটাকে ছাড়া টু বি অনেস্ট আমরা কোনো ওয়ার্ডিং ভার্ব হিসেবে ইউজ করতে পারবো না, এই দুইটার মধ্যে যে কোনো একটা। সো স্লিপ লুজ আ ব্যালেন্স ইন আওয়ার ডেইলি লাইফ, এটা কি আমরা দিতে পারি? লুজ মানে কি? হারিয়ে ফেলা বা কি বলে, হারিয়ে ফেলা, ছেড়ে দেওয়া, সামথিং লাইক দ্যাট। সো এই জিনিসটা যদি বলি, স্লিপ কি আমাদের জীবন থেকে ব্যালেন্সকে হারায় ফেলে? না। যদি আমরা ঘুমাই তখন আমাদের কি মাথা ঠিক থাকে, সুস্থ থাকি, সুস্থ ফিল করি, ভালো ফিল করি, তাহলে কি আমাদের জীবনে মানে স্লিপ একটা ব্যালেন্স আনে, রাইট? সো ভারসাম্যটা বজায় রাখতে সাহায্য করে স্লিপ, ভারসাম্য হারায় ফেলতে তো আর এটা বাধ্য করে না। সো আমরা কি লুজ দিতে পারবো না। নেক্সটে আছে কি মেনটেন্স। সো স্লিপ কি আমাদের জীবনে ভারসাম্য মেনটেন করতে সাহায্য করে, পরিচালনা করতে সাহায্য করে, ভারসাম্যটা রাখতে সাহায্য করে। সো হোয়াট ক্যান উই সে? মেনটেন্স। ওকে, স্লিপ maintains a balance in our daily life. Sleep maintains a balance in our daily life. So এই তিনটা গেল আমাদের। ওকে, এটা আমরা দাগায় ফেলি, ওয়েট।
নেক্সটে আছে হলো কি dash is of course an effective healing dash of the troubled mean. ওয়েট কি লেখছে এই কোনো কিছু ভুল করছে ওয়েট এক মিনিট মেবি আই থিঙ্ক কোন একটা ভুল হয়েছে কোশ্চেনে ক্যাফ ফিলিং স্লিপ না ড্যাশ ইজ অফ কোর্স কোশ্চেনে কি ভুল হলো ওকে হ্যাঁ ভুল হয়েছে অফ কোর্স অ্যান অ্যাফেক্টিভ হিলিং ওকে এটা হিলিং হবে আর এখানের মধ্যে মাইন্ড হবে টু বি অনেস্ট ওকে সো আমার টাইপিস্ট একটু ভুল করছে এই পার্টটা সো আমরা শুরু করি আবার সো ড্যাশ ইজ অফ কোর্স অ্যান অ্যাফেক্টিভ হিলিং ড্যাশ অফ দ্য ট্রাবলড মাইন্ড সো একটা জিনিস বোঝো যে ড্যাশ ইজ অফ কোর্স অ্যান অ্যাফেক্টিভ হিলিং ড্যাশ অফ দ্য ট্রাবলড মাইন্ড সো আমার এখানের মধ্যে কি কি জিনিস দেওয়া আছে ড্যাশ ইজ সো আমরা কি এখানের মধ্যে কোনো সাবজেক্ট দেখতে পারতেছি অবভিয়াসলি না সো এখানে যেহেতু আমি কোনো সাবজেক্ট দেখতে পারছি না ইন দি হোল সেন্টেন্স হোয়াট ডু উই নিড টু নো আমরা তোমাকে মানে আমি তোমাকে আগে বলেছিলাম যে ওয়েনেভার আমরা কোনো সাবজেক্ট খুঁজে পাবো না তখন আমাদের কি পুট করা লাগবে সাবজেক্টের জায়গায় অলওয়েজ আ নাউন রাইট সো আমার এখানে কি একটা নাউন পুট করতে হবে সো আমার এখন দেখা লাগবে যে এতগুলি যে ওয়ার্ড বাকি আছে স্টিল এগুলির মধ্যে কোনটাকে তুমি নাউন হিসেবে ব্যবহার করতে পারবে যেমন আমার এখানের মধ্যে কিন্তু পুরোটার মধ্যে তিনটা নাউন ছিল অ্যাকচুয়ালি লাইক এই যে এটা একটা নাউন ছিল এটা ছিল তারপর আবার স্লিপলেসকেও তুমি নাউন হিসেবে দিতে পারো স্লিপলেস নাইটস বলা যায় আবার অ্যাকচুয়ালি সো এটার আবার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা যায় সো বর্তমানে তিনটা নাউনই মেন ছিল এটার মধ্যে একটা তো আমরা ব্যবহার করে ফেলেছি অলরেডি বাকি থাকে ন্যাপ এখন ন্যাপ বলতে গেলে কি একটা শর্ট টাইমের মধ্যে তুমি যদি ঘুমাও শর্ট টাইম ঘুমাও ওটাকে আমরা ন্যাপ বলে থাকি রাইট সো আমরা কি বলতে পারি যে ন্যাপ ইজ অফ কোর্স অ্যান এফেক্টিভ হিলিং ড্যাশ অফ দ্য ট্রাবলড মাইন্ড হিলিং বলতে গেলে কি বোঝায় যে লাইক তোমাকে আস্তে আস্তে সুস্থ করে এই বিষয়টাকে আমরা হিলিং বলি লাইক আস্তে আস্তে সুস্থ হচ্ছ বা আস্তে আস্তে সুস্থ করে এই বিষয়টা ঠিক আছে সো তুমি যদি অনেক স্ট্রেসড থাকো তুমি যদি মনে করো অনেক স্ট্রেসড আছে সারাদিন অনেক বেশি তোমার উপর দিয়ে দখল গেছে সো এই যে এত স্ট্রেস তুমি একটু চিন্তা করলা 30 মিনিটস একটু ঘুমাই 45 মিনিটস একটু ঘুমাই 1 ঘন্টা একটু ঘুমাই ঘুমানোর পরে কি তুমি একটু ভালো ফিল করবা না অ্যান্ড তো ওইটা কি তোমাকে আস্তে আস্তে তোমার স্ট্রেসটাকে কমিয়ে দিল বা তোমাকে আস্তে আস্তে একটু সুস্থ ফিল করা দিচ্ছে না সো আমরা কি বলতে পারি ন্যাপ ইজ অফ কোর্স অ্যান অ্যাফেক্টিভ হিলিং ড্যাশ অফ দ্য ট্রাবলড মাইন্ড অবভিয়াসলি বলতে পারি সো আমরা এখানে কি দিলাম ন্যাপ ইজ of course an affective healing dash of the troubled mind এর পরবর্তীতে কি দেখো এর পরবর্তীতে দেওয়া আছে যে of the troubled mind ওকে সো of the troubled mind এর বিষয়টা যদি একবার দেখার চেষ্টা করো এই যে of the troubled mind এর বিষয়টা এখানের মধ্যে of কি একটা প্রিপোজিশন না আর এখানের মধ্যে অফ দি ট্রাবলড মাইন্ড সো আমাদের ন্যাপটা হেল্প করছে আমাদের ট্রাবলড মাইন্ডকে আস্তে আস্তে সুস্থ করতে কারণ কি আমরা যখন কি স্ট্রেসড হয়ে যাই এটা কি আমাদের ট্রাবলড মাইন্ডকে আস্তে আস্তে সুস্থ করে সো একটা জিনিস বোঝো যে আস্তে আস্তে সুস্থ করে হিলিং ওকে অ্যান অ্যাফেক্টিভ হিলিং ড্যাশ অফ দ্য ট্রাবলড মাইন্ড ওকে ফার্স্ট অফ অল বোঝো এখানের মধ্যে অ্যাফেক্টিভ ইজ ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাডভার্ভ ফার্স্ট অফ অল সো যেহেতু এটা অ্যাডভার্ভ হিসেবে কাজ করছে হিলিং হলো এখানে অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে সো এটা যদি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে উই নিড টু পুট আ নাউন হিয়ার এগেন সো আমাদের এখানে নাউন পুট করা লাগবে সো যদি এখানে নাউন পুট করা লাগে আমাদের এখন দেখা লাগবে যে কোনটা এখানে নাউন বাকি আছে ওকে সো অলরেডি আমরা এটাও ব্যবহার করে ফেলছি এটাও তো ব্যবহার হয়ে গেছে বাকি আছে এটা সো একটা জিনিস শোনো আমরা কি বলতে পারি যে ঘুম এক ধরনের সুস্থ করার মতো ঔষধ অবভিয়াসলি বলতে পারি সো আমার এখানে কি দিব অ্যান্সারে মেডিসিন হিলিং মেডিসিন অফ দ্য ট্রাবলড মাইন্ড ইট রিলিভস ওকে আবার স্পেলিং মিস্টেক ইট রিলিভস ড্যাশ অ্যান্ড মেন্টাল পেইন it relieves ওকে ইট রিলিভস মানে রিলিজ মানে লাইক একবারে তোমার শান্ত করা বা একটু ছাড় দেওয়া এরকম বিষয়টা ইট রিলিভস
ড্যাশ অ্যান্ড মেন্টাল পেইন। সো ফার্স্ট অফ অল আমাদের বডিলি যদি চিন্তা ভাবনা করি হিসেবে, তো আমরা কয় ধরনের পেন ফিল করি? ফার্স্ট অফ অল ফিজিক্যালি ফিল করি, ইমোশনালি ফিল করি, রাইট? মেন্টাল পেন, যে তোমার সামনে কেউ চিলাচিলি করতেছে, তোমার এই জিনিসটা ভালো লাগতেছে না, তোমার মেন্টাল পেন। তোমাকে যদি কেউ একটা চটকনা মারে, তখন এটা কি একটা ফিজিক্যাল পেন। সো বেসিক্যালি আমরা দুই ধরনের কি পেন ফিল করে থাকি, একটা হলো তোমার মেন্টাল পেন আর একটা হলো তোমার ফিজিক্যাল পেন। ওকে, সো মেন্টাল পেন, ফিজিক্যাল পেন। সো এখানে মেন্টাল পেনের কথা বলা আছে, সো কি থাকবে? অবভিয়াসলি একটা ফিজিক্যাল পেনের কথাই বলা হবে। সো আমার এখানে ফিজিক্যালি দেওয়া আছে। ওকে, সো আমাদের অ্যান্সার হবে হলো ইট রিলিভস ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল পেন। ওকে, সো আমি কিভাবে একটা কোশ্চেন সলভ করবো আমি আরেকবার রিপিট করে বলি। অলওয়েজ ট্রাই রুলসগুলি ফলো করা, এর পরবর্তীতে অপশনগুলিকে কমায় আনা, এর পরবর্তীতে ওই অপশনগুলি বারবার পুট করে দেখবা কোনটা ওই সেন্টেন্সের সাথে মিলে, এরপর ওটা পুট করবা। ওকে, নেক্সটে কি দেওয়া আছে দেখো, নাইট ইজ দ্য ড্যাশ টাইম টু স্লিপ। ওকে ওয়েট, কিনটা জেনে গেল, মেডিসিন হয়ে গেছে, ফিজিক্যাল হয়ে গেছে, রাইট? সো ফিজিক্যাল হয়ে গেছে। সো এর পরবর্তীতে কি দেওয়া আছে, নাইট ইজ দ্য ড্যাশ টাইম টু স্লিপ। এখন জিনিসটা যদি চিন্তা ভাবনা করি, মানে রাতের বেলাটা কি আমাদের ঠিক সময় না ঘুমানোর? এখানে একটা জিনিস দেখো, আমার এখানে অলরেডি টাইম দেওয়া আছে। টাইম কি একটা নাউন না? সো হোয়াট ডু ইউ নিড টু পুট হিয়ার? এখানে আমরা কি পুট করব? অবভিয়াসলি অ্যান অ্যাডজেক্টিভ। সো আমার এখানে টু বি অনেস্ট বাকি কি আছে, লুজ তোমার কি বলে ভার্ভ, টায়ার্ড তোমার অ্যাডজেক্টিভ, স্লিপলেস তুমি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারো, আবার প্রপারও তুমি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করবা। সো তোমার কাছে তিনটা অপশন আছে অ্যাডজেক্টিভের। সো এই তিনটার মধ্যে তুমি কি বলবা যে রাত কি তোমার ক্লান্ত সময় ঘুমানোর? কেমন শোনায় না? হ্যাঁ, তুমি রাত্রেবেলা ক্লান্ত থাকতে পারো, বাট রাত্রি তো তোমার ক্লান্ত সময় না, ঠিক আছে? ওটা হবে না তাহলে। সো এর পরবর্তীতে নাইট ইজ দ্য স্লিপলেস টাইম টু স্লিপ, লাইক নাইট কি তোমার রাত্রেবেলা কি তোমার নির্ঘুম সময় ঘুমানোর? এটা তো আরও কেমন শোনায়। লাস্টে কি বাকি থাকে? প্রপার। প্রপার মানে কি? ঠিক। সো রাত হলো তোমার ঠিক সময় ঘুমানোর, এটা সুন্দর শোনায়। তো আমরা কি বলতে পারি, নাইট ইজ দ্য প্রপার টাইম টু স্লিপ। বাট ইফ আ ড্যাশ ম্যান for any reason passes a dash night he will never feel well. So but if a, so একটা জিনিস বোঝো, প্রপার ডান, রাইট আমাদের? So but if a dash man for any reason passes a dash night he will never feel well. So এখানের মধ্যে এগেন একটা নাউন, আবার এখানেও একটা নাউন। সো আমাদের অ্যাডজেক্টিভ পুট করতে হবে, এখানে আরেকটা অ্যাডজেক্টিভ পুট করতে হবে, বুঝতে পারলাম? সো আমাদের এখানে অ্যাডজেক্টিভ বাকি আছে আর একটা, দুইটা, এই দুইটার মধ্যে যে কোনো একটা পুট করা লাগবে, রাইট? সো একটা জিনিস বোঝো, আমি যদি এইচ নাম্বারের জায়গায় নির্ঘুম মানুষ দিই, নির্ঘুম মানুষ, স্লিপলেস নাইটস যায়, বাট স্লিপলেস ম্যান কেমন অদ্ভুত শোনায়, নির্ঘুম মানুষ অদ্ভুত শোনাবে, সো ওটা যায় না। কিন্তু আমি যদি বলি একটা ক্লান্ত মানুষ, মানে টায়ার্ড ম্যান, ওটা যায়। সো আমাদের অ্যান্সার কি হবে, বাট ইফ আ টায়ার্ড ম্যান, যদি একটা ক্লান্ত মানুষ কোনো একটা কারণের জন্য পাসেস আ ড্যাশ নাইট, সো আমি এখানে কি নির্ঘুম রাত বলতে পারি না? পাসেস আ ড্যাশ নাইট মানে কি স্লিপলেস নাইট হি উইল নেভার ফিল ওয়েল, মানে বলা হচ্ছে যদি একটা ক্লান্ত মানুষ কোনো কারণে নির্ঘুম রাত কাটায়, তাহলে সে কখনো ভালো ফিল করবে না, সে আর ভালো ফিল করছে না বা ভালো ফিল করবে না। সো এর পরবর্তীতে কি হবে, একটা জিনিস দেখো, হি ড্যাশ এনার্জি অ্যান্ড পিস অফ মাইন্ড। সো হি কি ড্যাশ এনার্জি অ্যান্ড পিস অফ মাইন্ড, peace of mind. As a result he becomes indifferent to his duties and responsibilities. Again এটা সেন্টেন্স এখান থেকে শুরু করে এই পর্যন্ত, আর এই পুরো সেন্টেন্সের মধ্যে আমি কোনো ধরনের ভার্ব দেখতে পারছি না, আর আমার ভার্ব এখন বাকি আছে একটা। ওকে, একটা জিনিস বোঝা লাগবে, আমাদের যে হি আছে,
সো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনে আসে হলো হি। আর এখানে হি থার্ড পার্সন সিঙ্গুলারে আমার ভার্বের পিছনে কি সবসময় একটা এস বসানো লাগে না? আমরা এটা জানি, কাজ আমি রুলসে পড়িয়েছিলাম যে ভার্বের মানে ফার্স্ট অফ অল দেখা লাগবে এটা কত নাম্বার পার্সন, থার্ড পার্সনে আছে। এর পরবর্তীতে আমার ভার্বের পেছনে মানে যেহেতু সিঙ্গুলার আছে তার মানে কি আমার ভার্বের পিছনে একটা এস বসা দিতে হবে। তো এখানে লুজ দেওয়া আছে, তাহলে আমাদের অ্যান্সারে কি বসাবো আমরা? লুজেস। ওকে, আশা করি তোমরা এটা ভালো মতো বুঝতে পারছো। এখানে জাস্ট ঘুমের একটা বিষয় নিয়ে কথা বলছে। সো উইথ দিস এটা ডান, আমরা নেক্সটে যাই। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবে। ওকে, সো এইমিং, এইমিং মানে হলো লাইক কোনো কিছু করার চেষ্টা করছো, সো কোনো কিছুর দিকে তুমি এম করতেছো। লাইক এইমিং এর বাংলা কি অ্যাকচুয়ালি? ওকে, আমি একটু পরে বলতেছি, আমি এইমিং এর বাংলা ওয়ার্ডটা ভুলে গেছি। নেসেসারি মানে হলো কোনো কিছু প্রয়োজনীয়, এক্সপ্রেস মানে হলো কোনো কিছু প্রকাশ করা, ওয়াট মানে কি, ইনসেপারেবল মানে হলো কোনো কিছুকে যদি ভাগ করতে না পারো বা কোনো কিছুকে যদি আলাদা করতে না পারো এটাকে ইনসেপারেবল বলে। লাইফ মানে জীবন, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ইউজ মানে ব্যবহার, হিউম্যান মানে মানুষ, হিউম্যান মানে মানুষ, ম্যান মানে পুরুষ। গেল। আর এমিং মানে হলো কোনো কিছু তুমি করতে চাচ্ছ, বলে না অনেক সময় এম ইন লাইফ, মানে তুমি জীবনে কি করতে চাও, সেম ভাবে তুমি কি করতে চাচ্ছ ওইটাকে আমরা এমিং এর সাথে তুলনা করি। গেল এই পার্টটা। সো এখানে যদি আমরা চিন্তা ভাবনা করি, ল্যাঙ্গুয়েজ প্লেজ আ ডমিনেন্ট রোল ইন আওয়ার ড্যাশ। সো ল্যাঙ্গুয়েজ আমাদের জীবনে একটা ডমিনেন্ট রোল প্লে করে আমাদের কোথায়? ফার্স্ট অফ অল যদি বোঝো, ভাষা আমাদের জীবনে কি অনেক ইম্পর্টেন্ট না? কোথায় ইম্পর্টেন্ট? আমাদের জীবনে, ঠিক আছে? সো আমাদের জীবনে ভাষা অনেক ইম্পর্টেন্ট। গেল এই পার্টটা। এখানের মধ্যে আওয়ার কি, আওয়ার কি এখানের মধ্যে অ্যাজ আ প্রোনাউন, আওয়ার আমরা কি হিসেবে চিনি? আওয়ার মানে আমাদের, রাইট? সো আর আওয়ারকে আমরা চিনি অ্যাজ আ প্রোনাউন। ওকে, সো প্রোনাউনের পরে গেল, প্রোনাউনের পরে একটা ড্যাশ দেওয়া আছে। সো তোমরা যদি আমার অ্যাডজেক্টিভের ক্লাসটা ভালো মতো করে থাকো, তোমাদের আমি একটা অ্যাডজেক্টিভ শিখিয়েছিলাম, প্রোনমিনাল অ্যাডজেক্টিভ। ওকে, প্রোনমিনাল অ্যাডজেক্টিভ হলো এমন একটা ওয়ার্ড যেটা ইভেন দো ইটস অ্যান হোয়াট, ইটস আ প্রোনাউন, ইভেন দো ইটস আ প্রোনাউন, এটা যখন অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করে ওটাকে আমরা কি বলে থাকি? প্রোনমিনাল অ্যাডজেক্টিভ বলি। আবার ওই প্রোনমিনাল অ্যাডজেক্টিভের আন্ডারে আসতো কি? পজেসিভ অ্যাডজেক্টিভ, যেগুলির মধ্যে মালিকানা বুঝাতে আমরা ইউজ করি। যেমন আমি যদি বলি আমার জীবন, তোমার বই, এগুলির মধ্যে কি মালিকানা, তোমাকে কে কার ওনার, কে কার মালিক, কোন জিনিসটার মালিক তুমি, এই জিনিসটা বোঝাতে চেষ্টা করতেছো না? এই বিষয়টা, যেমন আমার জীবন, এই যে জীবনটার মালিককে আমি না, এই বিষয়টা। সো ইন আওয়ার ড্যাশ, তো আমার এখানের মধ্যে আওয়ার অ্যাজ আ পজিটিভ প্রোনমিনাল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তার মানে কি আমার এখানে একটা নাউন বসানো লাগবে। ওকে, যদি নাউন বসানো লাগে আমার এখন দেখা লাগবে যে এতগুলি ওয়ার্ডের মধ্যে নাউন কোনগুলি আছে। সো লাইফ একটা নাউন, ল্যাঙ্গুয়েজ একটা নাউন, ইউজ তো তোমার এটা না, হিউম্যান একটা নাউন বা ম্যান একটা নাউন, বাকিগুলি কিছুই না। সো এই চারটার মধ্যে যদি আমাদের চিন্তা ভাবনা করি, আমাদের মানুষ, আমরা কি ইন আওয়ার হিউম্যান বা ইন আওয়ার ম্যান দিলে কেমন শুনে না? আমার মানুষ, আমার পুরুষ। লাইক ভাষা আমার পুরুষের জন্য অনেক ইম্পর্টেন্ট, ভাষা আমার মানুষের জন্য অনেক ইম্পর্টেন্ট, আর কিছু নাই বলে এগুলি হবেই না। বাকি থাকে কি? লাইফ আর ল্যাঙ্গুয়েজ। ভাষা আমার ভাষার জন্য ইম্পর্টেন্ট, ভাষা আমার জীবনের জন্য ইম্পর্টেন্ট, এই জিনিসটা সুন্দর হয়। সো ভাষা একটা কি ডমিনেন্ট রোল প্লে করে কিসে? আমার জীবনে, আমার লাইফে, ইন আওয়ার লাইফ, আমাদের লাইফে। সো এটা ডান। নেক্সট কি? আওয়ার ডে স্টার্টস ইন দ্য মর্নিং ড্যাশ ল্যাঙ্গুয়েজ ফর ডিফারেন্ট পারপাসেস। সো এখানে একটা জিনিস বোঝো যে আমাদের জীবন মানে আমাদের দিন স্টার্ট হয় কি? মর্নিংয়ে, ড্যাশ ল্যাঙ্গুয়েজ কি? ফর ডিফারেন্ট পারপাসেস, রাইট? সো এখন যদি আমরা একটা জিনিস গুছাই, আমাদের দিন শুরু হয় সকালবেলা, ড্যাশ ল্যাঙ্গুয়েজ ফর ডিফারেন্ট পারপাসেস, আমাদের দিন শুরু হয়, রাইট? সো একটা জিনিস বোঝো, আমরা কি এখানে দুইটা ক্লজ দেখতে পারতেছি না? যে একটার মধ্যে বলতেছে যে আমাদের দিন শুরু হয়, আর আরেকটার মধ্যে ক্লজ টু বি অনেস্ট বলা যায় বা বলা যায়ও না অ্যাকচুয়ালি,
ওকে, ঠিক আছে, আমরা আগে মিনিং হিসেবে চিন্তা ভাবনা করি। সো আমরা যদি এখানে চিন্তা ভাবনা করি যে আমাদের দিন শুরু হয় সকালবেলা, ল্যাঙ্গুয়েজ বিভিন্ন কারণে, মানে ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট পারপাসে, আমরা কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার মাধ্যমে এটা শুরু হচ্ছে না আমাদের দিন। সো আমরা কি বলতে পারি যে আমাদের দিন শুরু হয় সকালবেলা ল্যাঙ্গুয়েজ ব্যবহার, মানে ভাষা ব্যবহার করার মাধ্যমে, মানে ভাষার বিভিন্ন কারণে ব্যবহার করার মাধ্যমে, রাইট। তো আমরা বলতে পারছি ইন দ্য মর্নিং ইউজিং, ওকে, এখানের মধ্যে আমরা বলতে পারি ইউজিং, ঠিক আছে, এখানে আমরা ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করব, ইউজিং ল্যাঙ্গুয়েজ ফর ডিফারেন্ট পারপাসেস। হ্যাঁ, এটা যায়। নেক্সট হলো কি, উই ইউজ ড্যাশ টু এক্সপ্রেস আওয়ার ফিলিংস অ্যান্ড ইমোশনস, গেল। সো আমরা ব্যবহার করি ড্যাশ টু এক্সপ্রেস আওয়ার ফিলিংস অ্যান্ড ইমোশনস। এখন একটা জিনিস বোঝো যে আমার এখানের মধ্যে ইউজ দেওয়া আছে অ্যাজ আ ভার্ব, উই দেওয়া আছে অ্যাজ আ সাবজেক্ট, এখানে কি একটা গ্যাপ দেওয়া আছে। সো আমরা যদি ভার্বের পরে এখানে গ্যাপটা যেহেতু দেখতে পারতেছি, সো এখানের মধ্যে কি আমাদের একটা নাউন পুট করা লাগবে। সো আমরা যদি এখানে চিন্তা ভাবনা করি যে কোন কোন নাউনগুলি স্টিল বাকি আছে, এখানে ল্যাঙ্গুয়েজটা বাকি আছে, হিউম্যান বাকি আছে, ম্যান বাকি আছে। আমরা ব্যবহার করি মানুষ আমাদের ফিলিংস আর ইমোশনস প্রকাশ করার জন্য, অবভিয়াসলি না, মানুষ ব্যবহার করি না। আমরা ব্যবহার করি পুরুষ আমাদের ফিলিংস বা ইমোশনস প্রকাশ করার জন্য, এটাও না। বাকি আছে কি, ল্যাঙ্গুয়েজ। আমরা ব্যবহার করি ভাষা আমাদের ফিলিংস আর ইমোশনস প্রকাশ করার জন্য। তো দ্য অ্যান্সার উইল বি হোয়াট, ল্যাঙ্গুয়েজ। ওকে, ডান। নেক্সট হলো কি, ড্যাশ ইউজেস ইট টু অবটেইন ইনফরমেশন অ্যান্ড হিজ আইডিয়াস অ্যান্ড থটস। সো ড্যাশ ইউজেস ইট টু অবটেইন ইনফরমেশন। সো এখানের মধ্যে আমরা ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছিলাম, আর এখানে ইট বলতে গেলে কি আমাদের এই ল্যাঙ্গুয়েজটাকে কি ইন্ডিকেট করা হচ্ছে, উই অল নো দ্যাট। সো আমরা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, অবটেন মানে হলো পেতে, মানে পাওয়ার জন্য। সো কোনো ধরনের ইনফরমেশন মানে তথ্য, অবটেন মানে পাওয়ার জন্য আমরা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, মানে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি তথ্য পাওয়ার জন্য, অ্যান্ড ড্যাশ হিজ আইডিয়াস অ্যান্ড থটস, রাইট। এখানে একটা জিনিস বোঝো, ফার্স্ট অফ অল এখান থেকে আমার সেন্টেন্সটা শুরু হয়েছে, এখান পর্যন্ত গেছে, এখান থেকে এই পর্যন্ত একটা ক্লজ, আর এখান থেকে এই পর্যন্ত আরেকটা ক্লজ, ওকে। আর এই দুটা ক্লজকে অ্যান্ড দ্বারা আমরা যুক্ত করেছি, এই পার্টটা গেল। সো তোমরা যদি আমার দা সেন্টেন্সের ক্লাসটা করে থাকো, সো ওখানের মধ্যে তোমাদের আমি একটা কনসেপ্ট শিখিয়েছিলাম যে যদি কখনো আমরা দুইটা ক্লজকে একসাথে জয়েন করে একটা নতুন সেন্টেন্স বানাইও, স্টিল একটা জিনিস ঘটে যে যদি আমরা দুইটা ক্লজের সাবজেক্ট সেম হয়, তাহলে আমরা প্রথম ক্লজের মধ্যে সাবজেক্টটাকে ইন্ডিকেট করে দিব, মানে লিখে দিব। সেকেন্ড ক্লজে আমার সাবজেক্ট লিখলেও চলে, না লিখলেও চলে। যেখানে কি আমি দেখতেছি যে ড্যাশ ইউজেস ইট টু অবটেন ইনফরমেশন, এতটুকুর মধ্যে আমরা কি কোনো সাবজেক্ট দেখতে পারতেছি? অবভিয়াসলি কোনো সাবজেক্ট দেখতে পাচ্ছি না। আর যেহেতু কোনো সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি না, তাহলে আমরা কি করব, এখানে একটা সাবজেক্ট বসানো লাগবে। আর সাবজেক্ট সবসময় কি বসে, নাউন বসে। সো আমার এখন দেখা লাগবে যে এখানে যেই দুইটা নাউন আছে, এই দুইটার মধ্যে কোনটা আমরা ইউজ করতে পারি। টু বি অনেস্ট, ম্যান বলতে গেলে যেহেতু আমার এখানে হিউম্যান একটা অপশন আছে, হিউম্যান বলতে গেলে আমরা মানুষ বুঝি, রাইট। আর ম্যান বলতে গেলে নর্মাল সেন্সে যদি হিউম্যানটা না থাকতো আমরা মানুষ হিসেবে চালিয়ে দিতে পারতাম, বাট যেহেতু এখানে হিউম্যান দেওয়া আছে, ম্যান বলতে আমরা পুরুষ বুঝবো, গেল। সো আমরা এখানে হিউম্যান। এখন ভাষা কি শুধু পুরুষ ইউজ করে নাকি পুরো জাতি ইউজ করে? পুরুষ মহিলা সবাই ইউজ করে। তো আমরা কি বলবো, হিউম্যান। হিউম্যান ইউজেস ইট টু অবটেন ইনফরমেশন, মানুষ ব্যবহার করে এটা তথ্য পাওয়ার জন্য, অ্যান্ড ড্যাশ হিজ আইডিয়াস অ্যান্ড থটস, ঠিক আছে, অ্যান্ড ড্যাশ। সো আমার এখানের মধ্যে যেহেতু সেম সাবজেক্টটি আমার সেকেন্ড ক্লজেও ব্যবহার হবে, তার মানে কি আমার সেকেন্ড ক্লজে সাবজেক্টটাকে ইন্ডিকেট করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমার সেকেন্ড ক্লজে কিন্তু আমার ভার্বটাকে ইন্ডিকেট করতে হবে, ভার্বটাকে লেখা লাগবে, ওকে। আমি যদি সেকেন্ড ক্লজটাকে একবার চিন্তা ভাবনা করি, আমি কিন্তু সেকেন্ড ক্লজে কোনো ভার্ব দেখতে পারতেছি না, ঠিক আছে। সো যদি সেকেন্ড ক্লজে আমি কোনো ভার্ব দেখতে না পারি, আমার এখন দেখা লাগবে অপশনের মধ্যে ভার্ব কোনটা আছে, রাইট।
সো আমার এখানের মধ্যে ইনসেপারেবল ভার্ব না, হোয়াট ভার্ব না, এক্সপ্রেস একটা ভার্ব হিসেবে ইউজ করা যায়। এইমিং ডিপেন্ডিং অন দি সেন্টেন্স আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। সো এক্সপ্রেস বা এইমিং এই দুইটার মধ্যে আছে। সো আমরা আমাদের আইডিয়াস আর চিন্তা ভাবনা এটা কি প্রকাশ করতে পছন্দ করি না, আর প্রকাশের ইংলিশ কি এক্সপ্রেস। সো আমরা বলতে পারি হিউম্যান ইউজেস ইট টু অবটেন ইনফরমেশন অ্যান্ড এক্সপ্রেস হিজ আইডিয়াস, এক্সপ্রেস হিজ আইডিয়াস অ্যান্ড থটস। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো এটা। সো টু কনভে ড্যাশ মেসেজ or to pass an information dash other. So to convey dash message or to pass an information dash other. Message এখানে একটা কি নাউন হিসেবে ব্যবহার হয়েছে, আর নাউন হিসেবে যেহেতু ব্যবহার হয়েছে we need an adjective, right? We need an adjective. সো আমাদের অ্যাডজেক্টিভটা পুট করার জন্য যদি আমরা চিন্তা ভাবনা করি যে এখানে অ্যাডজেক্টিভ কোনটা আছে তাহলে কি হবে। সো টু কনভে ড্যাশ মেসেজ, রাইট? আমার এখানে অ্যাডজেক্টিভ দেওয়া আছে হলো এক্সপ্রেস তো ডান, রাইট? অ্যাডজেক্টিভ আছে হলো এ নেসেসারি আছে। এইমিংটাকে টু বি অনেস্ট আমি ভার্ব হিসেবে ইউজ করতে পারি, আবার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি, ডিপেন্ডস অন মি টোটালি গেল। আর হোয়াট না, হোয়াট ডিপেন্ড করে। ইনসেপারেবলকে আমরা আবার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি গেল। সো এখন লাইক মেসেজ কি দুই ধরনের হতে পারে, রাইট? একটা প্রয়োজনীয় মেসেজ হতে পারে বা একটা অপ্রয়োজনীয় মেসেজ হতে পারে। সো আমরা এখানের মধ্যে প্রয়োজনীয়টাই দিতে পারি। নেসেসারির বাংলা কি ছিল? প্রয়োজনীয়। তাহলে আমরা বলতে পারি নেসেসারি মেসেজ। টু কনভে নেসেসারি, মানে কনভে মানে হলো বলতে বা পাঠাতে বা কোনো রকমভাবে প্রকাশ করতে, এটাকে কনভে বলা হয়, ঠিক আছে? সো টু কনভে নেসেসারি মেসেজ অর টু পাস অ্যান ইনফরমেশন ড্যাশ আদার। এখন একটা বিষয় ঝামেলায় পড়ে গেলাম আমরা। সো আমার ওখানের মধ্যে কি আদার দেওয়া আছে, ওকে? সো আদার দেওয়া আছে। সো আমরা যে ইনফরমেশনটাকে পাস করি, মানে ইনফরমেশনটাকে পাঠাই, এটা কি আরেকজনের দিকে পাঠাই না? মানে আরেকজনের জন্য পাঠাই বা আরেকজনের দিকে পাঠাই। তো আরেকজনের দিকে চিন্তা ভাবনা করে পাঠাই, ঠিক আছে? আরেকজনের যাতে বুঝতে পারে এই জন্য পাঠাই। সো যেহেতু আমার এখানে অলরেডি কনভে বলা আছে, তো আমরা পাঠাচ্ছি, টু বি অনেস্ট। সো আমার এখানে দেখা লাগবে কোন ওয়ার্ডটা দিয়ে আমরা এটাকে এক্সপ্রেস করতে পারি, বোঝাতে পারি। যেমন এইমিং ওয়ার্ড যেটা আছে, এইমিং ওয়ার্ডটার মানে কি ছিল? যে কোনো কিছুর ব্যাপারে যদি তুমি করতে চাচ্ছ, কোনো কিছু করতে চাচ্ছ বা কোনো কিছুর দিকে তুমি যদি নিজের লাইফটাকে মানে পাঠাতে চাচ্ছ, ঠিক আছে? এই জিনিসটা বলা যায় না? যেমন আমি যদি বলি মাই এম ইন লাইফ ইজ টু বি অ্যান হোয়াট, ইজ টু বি অ্যান অ্যাস্ট্রোনট, or is to be a teacher, is to be a researcher, এরকম যদি বলি, তার মানে কি আমি রিসার্চার হওয়ার দিকে যাচ্ছি, আমি রিসার্চার জীবনে হতে চাই, এই জন্য ওই দিকটাতে যাওয়ার চেষ্টা করছি। সো আমরা কি এখানে বলতে পারি যে টু কনভে নেসেসারি মেসেজ অর টু পাস অ্যান ইনফরমেশন এইমিং আদার, এইমিং আদার মানে হলো যে আমরা যদি প্রয়োজনীয় মেসেজ পাঠানোর জন্য অর টু লাইক কোনো ধরনের তথ্য পাঠানোর জন্য অন্য কাউর দিকে, এই জিনিসটা। ল্যাঙ্গুয়েজ ইজ এভার প্রেজেন্ট ইন ড্যাশ অ্যাক্টিভিটিস অ্যান্ড এক্সপ্রেশনস। ল্যাঙ্গুয়েজ কি এভার প্রেজেন্ট ইন ড্যাশ অ্যাক্টিভিটিস অ্যান্ড এক্সপ্রেশনস। সো ওয়েট, নেসেসারি ডান, এইমিং ডান, বাকি আছে হোয়াট আর ইনসেপারেবল। সো ল্যাঙ্গুয়েজ ইজ এভার প্রেজেন্ট ইন ড্যাশ অ্যাক্টিভিটিস, ইট ইজ অ্যান ড্যাশ। ওকে ওয়েট, ও না ঠিকই আছে, আমাদের তিনটে অপশনই বাকি আছে। হোয়াট, ইনসেপারেবল আর ম্যান, রাইট? সো হোয়াট, ইনসেপারেবল আর হলো ম্যান। So it is an dash part of what we are and dash we do perceive and believe. Okay.
ল্যাঙ্গুয়েজ ইজ এভার প্রেজেন্ট, ল্যাঙ্গুয়েজ সবসময় কি ছিল ইন ড্যাশ অ্যাক্টিভিটিস অ্যান্ড এক্সপ্রেশনস। সো অ্যাক্টিভিটিস দেওয়া আছে এখানে অলরেডি, একটা ঝামেলা আছে। তোমাদের আমি মেবি প্রপার অ্যাডজেক্টিভ পড়িয়েছিলাম না? প্রপার অ্যাডজেক্টিভের কথা কি বলছিলাম? প্রপার অ্যাডজেক্টিভের কথা বলেছিলাম যে যখন আমরা কোনো একটা প্রপার নাউনকে অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ব্যবহার করি, সো ওইটাকে আমরা প্রপার অ্যাডজেক্টিভ বলি। বা অনেক সময় এরকমও হয় যে কোনো একটা নাউনকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহারও করতে পারি। মানে যখন একটা নাউন আরেকটা নাউনকে মডিফাই করে বা আরেকটা নাউনের ব্যাপারে আরেকটু বেশি পরিমাণে ইনফরমেশন দেয়, দেন উই ক্যান সে যে ওইটা একটা কি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, ইভেন দো ইটস অ্যান হোয়াট, ইটস আ নাউন। ওকে, সো দ্যাট হ্যাপেন্স। সো আমাদের এখানে এই জিনিসটা বোঝা লাগবে, ল্যাঙ্গুয়েজ ইজ এভার প্রেজেন্ট ইন ড্যাশ অ্যাক্টিভিটিস অ্যান্ড এক্সপ্রেশনস। ওকে, মেবি আমি আগে একটা ভুল করছিলাম, কাজ জিনিসটা হলো একটা ফ্রেজের ব্যাপারে যদি চিন্তা ভাবনা করো যে হিউম্যান অ্যাক্টিভিটিস বলা যায় কিন্তু কখনো ম্যান অ্যাক্টিভিটিস বলা যায় না। ইটস নট রং, বাট কখনো ব্যবহার হয় না। মানে এটাকে তুমি ভুল বলতে পারবা না, বাট বেশিরভাগ জায়গায় যখন তুমি বই পড়বা অ্যান্ড অল এগুলি পড়তে থাকবা তখন আরও বুঝতে পারবা যে ফ্রেজেসগুলি ইটস নট লাইক যে গ্রামাটিক্যালি মিস্টেক নাকি, এটা হলো যে কত কীভাবে ব্যবহার করতেছো। যেমন আমরা যদি বাংলা ভাষায় অনেক কথা বলি, এখন বাংলা ভাষায় অনেক সেন্টেন্স হইতে পারে বা অনেক ওয়ার্ড হইতে পারে যে গ্রামাটিক্যালি আমি যদি ব্যবহার করি একটা সেন্টেন্সে গ্রামাটিক্যালি ভুল হবে না, বাট আমাদের কানে শুনতে কেমন জেনে লাগে, সো আমরা এটা কখনো ব্যবহার করি না। সেমভাবে হিউম্যান অ্যাক্টিভিটিস এটা আমরা সব জায়গায় বলে থাকি, আমরা কখনো ম্যান অ্যাক্টিভিটিস বলি না। আমাদের এখানে একটা কি অ্যাডজেক্টিভের কাজ করতেছে এমন কোনো কিছু দরকার ছিল। এখন আমরা কি ইনসেপারেবল অ্যাক্টিভিটিস বলতে পারবো যে সেপারেট করা যাচ্ছে না, যেটা ওই জিনিসটা কি অ্যাক্টিভিটিসে হয়? অবভিয়াসলি হবে না। বা হোয়াট অ্যাক্টিভিটিস, এটাও হচ্ছে না। বাকি আছে শুধু ম্যান। ম্যান অ্যাক্টিভিটিস শুনতে অদ্ভুত লাগে, সো হিউম্যান অ্যাক্টিভিটিসটাই কি এটার সাথে যেতে হলো অ্যাকচুয়ালি। এখানে আসতে হলো হিউম্যান, ইন হিউম্যান অ্যাক্টিভিটিস মানে মানুষের সব রকম কাজকর্মে, এবং কি মানুষের সব রকম কাজকর্মে কি ল্যাঙ্গুয়েজ একটা ল্যাঙ্গুয়েজ প্রয়োজন বা ল্যাঙ্গুয়েজ ছিল মানুষের সব রকম কাজকর্মে এই বিষয়টার জন্য। সো হিউম্যান। এখন তুমি বলতে পারো যে ভাইয়া তাহলে আমি হিউম্যানের এই যে এখানে যেটা দিছিলাম এখানে কি দিব? এখানের মধ্যে আমরা ম্যান দিয়ে দিতে পারি। ম্যান ইউজেস, মানুষ ব্যবহার করে ল্যাঙ্গুয়েজ ইনফরমেশন পাওয়ার জন্য। এই জিনিসগুলি বুঝবা যে লাইক কেন আমরা ব্যবহার করতেছি, কেন আমি এখানে হিউম্যান দিতাম। যদি আমার এই লাইনটা না থাকতো তাহলে কিন্তু আমার হিউম্যান এখানে ইউজ করলেও কোনো ভুল ছিল না। আমাদের কিন্তু হিউম্যান এখানে ভুল না, ইটস জাস্ট দ্যাট এখানে ম্যান অ্যাক্টিভিটিসটা শুনতে অদ্ভুত শোনায়, ফ্রেজটা কেমন একটা হয়ে যায়। ফর দিস রিজন আমরা এখানে হিউম্যানটা দিলাম আর এখানে আমরা ম্যানটাকে পাঠিয়ে দিলাম। সো আমাদের হিউম্যান হয়ে গেছে, ম্যান হয়ে গেছে। এর পরবর্তীতে ইট ইজ অ্যান ড্যাশ পার্ট অফ হোয়াট উই আর অ্যান্ড হোয়াট উই, ওকে ওয়েট, তো হয়ে গেছে, যে নাম্বারটা তো বুঝেই গেলাম, রাইট? সো হোয়াট উই আর অ্যান্ড হোয়াট উই ডু পারসিভ অ্যান্ড বিলিভ, মানে ইট ইজ অ্যান ড্যাশ পার্ট অফ হোয়াট উই আর, মানে আমরা কি এবং আমরা কি বুঝি এবং বিশ্বাস করি এটা কি আমাদের ল্যাঙ্গুয়েজের উপর নির্ভর করে। যেমন আমাদের কালচারের সাথে, আমাদের যে বাঙালি কালচারের সাথে কি বাংলা ভাষাটা কি অনেকভাবে রিলেটেড। সেমভাবে এখন যেহেতু আমরা কি আস্তে আস্তে অ্যাজ আ জাতি কি ইংলিশ থেকে প্রভাবিত হচ্ছি, তো আস্তে আস্তে কি আমাদের ইংলিশের ওই দিক থেকে কালচারগুলিও কি আস্তে আস্তে আমাদের এখানে দেশটাকে প্রভাব ফেলছে আমাদের দেশে। সো ওই বিষয়গুলো বুঝতে হবে। সো ল্যাঙ্গুয়েজ কি কারেন্টলি আমাদের, যদি আমরা যেই ল্যাঙ্গুয়েজে কথা বলি বা যেই ল্যাঙ্গুয়েজে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি কথা বলতে, ওই ল্যাঙ্গুয়েজটার জন্য কি মানুষ বুঝতে পারে না যে আমরা আসলে কি এবং আমরা কি বিশ্বাস করি, আমরা কিভাবে বুঝি, এভরিথিং এটা থেকে আমরা জানতে পারি এই বিষয়টা। সো এখানে কি হবে, হোয়াট উই আর অ্যান্ড হোয়াট উই ডু। এখানে ডিরেক্টলি ওয়ার্ডটা কেন বসায় দিলাম, কাজ নর্মালি আমার এখানে অলরেডি একটা ফ্লোতে আছে যে হোয়াট উই আর আমরা কি, এবং হোয়াট উই ডু আমরা কি করি বা কিভাবে বুঝি এই বিষয়টা। সো লাস্টে বাকি থাকে কি খালি আই। সো অলরেডি আমরা কি হোয়াট ব্যবহার করে ফেলছি, লাস্টে বাকি আছে খালি ইনসেপারেবল। ইনসেপারেবল মানে কি, যে জিনিসটাকে তুমি ভাগ করতে পারো না। আমাদের এখানে কি অলরেডি পার্ট দেওয়া ছিল, এটা একটা নাউন অ্যান্ড উই নিড অ্যান অ্যাডজেক্টিভ টু ইউজ দেয়ার, রাইট? অ্যান্ড অ্যাজ আই সেড বিফোর, ইনসেপারেবল কি একটা অ্যাডজেক্টিভ। সো আমরা এখানে কি বলতে পারি যে ল্যাঙ্গুয়েজ কি এমন একটা পার্ট আমাদের জীবনে যেটাকে আমরা কখনো কি ভাগ করতে পারি না বা কি বলে
সরাই ফেলতে পারবো না। ল্যাঙ্গুয়েজ ছাড়া কি তোমার জীবন কোনো সময় কাটাতে পারবা? তুমি তো কিছু নাকি বুঝাতেই পারবা না কাউরে। তুমি যদি কাউকে কোনো কিছু বুঝাইতেই না পারো, তোমার কি মনের ভাব আসছে সেটা প্রকাশ করতে না পারো, তোমার লাইফ কি স্ট্যাগনেন্ট হয়ে যাবে না, পুরোপুরি আটকায় যাবে না এই বিষয়টাই। তো আমরা কি বলতে পারি, ইট ইজ অ্যান ইনসেপারেবল পার্ট, মানে অভেদ্য পার্ট। Inseparable part of what we are and what we do, perceive and believe. So দুইটা গেল। In Bangladesh, road accident is a regular dash. ওকে, রোড অ্যাক্সিডেন্ট নিয়ে আমরা এখানে করব। সো এখন একটা জিনিস হলো যে এখানে সবগুলি অপশনস দেওয়া আছে অলরেডি। সো একটা কাজ করি, এই যে এটা দেওয়া আছে এটার মধ্যে আমরা একবার এটা বুঝি অ্যাকচুয়ালি। ওয়েট, সো আমাদের এখানে দেওয়া আছে পুরো প্যাসেজটা যদি একবার পড়ি। In Bangladesh, road accident is a regular dash. Every year, many people die by road dash. So, it is considered to be a dash. Road accidents occur for many reasons. Many dash are responsible for road accidents. The most dash cause is reckless driving. Sometimes drivers drive dash coach continuously on the same day. The dash do not check the engines properly before dash to drive. There are some tow lane roads and any dividers. These are some of the dash reasons of road accidents in Bangladesh. So আমার এখানে কি বলা হচ্ছে, ইন বাংলাদেশ, বাংলাদেশে রোড অ্যাক্সিডেন্ট হলো একটা কি, ইজ আ রেগুলার ড্যাশ। ওকে, একটা জিনিস বোঝো যে আমার এখানে যে রেগুলার ওয়ার্ডটা দেওয়া আছে এটা কি, আমরা যদি চিন্তা ভাবনা করি এটা কিভাবে ইউজ করি রেগুলার, মানে সবসময় রেগুলার লাইফ, রাইট? সো আমার এখানে কি অলওয়েজ লাইফ কি একটা নাউন, আর এখানে কি রেগুলার অ্যাজ এন অ্যাডজেক্টিভ ব্যবহার হয়। সো এখানে রেগুলার হলো একটা অ্যাডজেক্টিভ, সো আমার এখানে ইউজ করতে হবে কি একটা নাউন। সো যদি আমরা নাউনের কথা চিন্তা ভাবনা করি তাহলে কি ফ্যাক্টর একটা নাউন হিসেবে ব্যবহার হবে, কার্স একটা নাউন হিসেবে ব্যবহার করা যায়, কমন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হবে, ফেনোমেনন একটা নাউন হিসেবে ব্যবহার করা যায়, অ্যাক্সিডেন্ট একটা নাউন হিসেবে ব্যবহার করা যায়, নাইট একটা, সবই কি নাউন দিয়ে রাখছে, ওকে, নাইট একটা নাউন হিসেবে ব্যবহার করা যায়, ড্রাইভার নাউন হিসেবে ব্যবহার করা যায়, স্টার্ট ডিপেন্ডস, লাইক স্টার্ট ক্যান বি ইউজড অ্যাজ অ্যান ভার্ব মোস্টলি। সো এই পার্টটা, সো এখানে অলরেডি আমরা কয়টা পাচ্ছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। সো কার্স তো অভিশাপ, ফ্যাক্টর মানে হলো একটা রিজন বলতে পারে, ফেনোমেনন হলো এক ধরনের কি বলে, এক ধরনের সিচুয়েশন বা এক ধরনের এমন কোনো কিছু যেটা হচ্ছে ওটাকে আমরা ফেনোমেনন বলি। যেমন মনে করো আমি যদি বলি আই এম টিচিং, লাইক দিস ইজ অলসো আ কাইন্ড অফ ফেনোমেনা, মানে কোনো ধরনের প্রসেস বা কোনো ধরনের হ্যাপেনিং, মানে এমন কোনো কিছু যেটা হচ্ছে কারেন্টলি, কোনো ধরনের অকারেন্স, ওটাকে আমরা ফেনোমেনন বলি। মানে এমন কোনো কিছু যেটা কারেন্টলি হচ্ছে বা কারেন্টলি হবে, এরকম বিষয়টাকে কি আমরা বলে থাকি ফেনোমেনা, ঠিক আছে? সো আমরা কি বলছি যে ইন বাংলাদেশ অ্যান অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট ইজ আ রেগুলার ড্যাশ, রেগুলার ফ্যাক্টর যায় না, ইজ আ রেগুলার মানে প্রত্যেক দিনের অভিশাপ এটাও বলা যায় না, রেগুলার অ্যাক্সিডেন্ট মানে প্রত্যেক দিনের অ্যাক্সিডেন্ট, তুমি অলরেডি একবার অ্যাক্সিডেন্ট ব্যবহার করে ফেলছো, তুমি আবার অ্যাক্সিডেন্ট বলবা না। রেগুলার নাইট মানে রোড অ্যাক্সিডেন্ট একটা প্রত্যেক দিনের রাত, এটা তো আরও যায় না। ড্রাইভার তো হবেই না, কারণ প্রত্যেক দিনের ড্রাইভার, এটা আরও যায় না। লাস্টে বাকি থাকে শুধু ফেনোমেনন, মানে রোড অ্যাক্সিডেন্ট ইজ আ রেগুলার ফেনোমেনন, মানে রোড অ্যাক্সিডেন্ট প্রত্যেক দিনই হয়, একটা রেগুলার অকারেন্স বা প্রত্যেক দিন হচ্ছে, এই জন্য আমরা রোড অ্যাক্সিডেন্ট বলছি, রাইট? সো রোড অ্যাক্সিডেন্ট প্রত্যেক দিন হয়, এটা রাইট, এটা যায়, রাইট? সো আমরা এখানে বলছি রোড অ্যাক্সিডেন্ট ইজ আ রেগুলার ফেনোমেনন। ফেনোমেনন মানে হলো অকারেন্স বা এমন কোনো কিছু যেটা হচ্ছে, মানে হ্যাপেনিং কারেন্টলি, মানে হচ্ছে, এই বিষয়টাকে আমরা কি বলে থাকি ফেনোমেনন বলি বা অকারেন্স বলি। গেল, নেক্সটে কি দেওয়া আছে, এভরি ইয়ার মেনি পিপল ডাই বাই রোড ড্যাশ। এখানে টু বি অনেস্ট আমার এখানে যদি এই জিনিসটাকে চিন্তা ভাবনা করি, কি দেওয়া ছিল, রোড অ্যাক্সিডেন্ট, রোডও কিন্তু একটা নাউন, রাইট? কিন্তু এখানে এই যে নাউনটা, এই আরেকটা নাউনকে কি মডিফাই করতেছে, সো এটাকে অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ব্যবহার হচ্ছে। এখানেও কি আমার রোডটা কি অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ব্যবহার হচ্ছে না? তাহলে কি আমার এখানে আরেকটা নাউন দরকার। আর যেহেতু আমি ওখানে দেখেই ফেলছি রোড অ্যাক্সিডেন্ট, তার মানে কি এখানেও কি রোড অ্যাক্সিডেন্ট হবে,
যে প্রত্যেক বছর অনেক মানুষ মারা যায়, এভরি ইয়ার মানে কি প্রত্যেক বছর, মেনি পিপল মানে কি অনেক মানুষ, ডাই কি মারা যায়, বাই কি কিভাবে মারা যায়, রোড অ্যাক্সিডেন্টের কারণে মারা যায়, রোড অ্যাক্সিডেন্টের কারণে মারা যায়। সো ইট ইজ কনসিডার্ড টু বি আ ড্যাশ। এখন বলতে পারি যে কনসিডার মানে কি ধরে নেওয়া হয়, সো এটাকে ইট ইজ মানে কি এটাকে ধরে নেওয়া হয় টু বি আ ড্যাশ। এখন রোড অ্যাক্সিডেন্টকে ধরে নেওয়া হয় অ্যাজ আ ড্যাশ। এখন একটা জিনিস বোঝো যে ফার্স্ট রুল, ফার্স্ট একবারে সবচেয়ে প্রথম যে রুলটা ছিল ওটা কি দেখো, এই যে কই গেল, ওয়েট, এক নাম্বারটা এখানে কি ছিল যে এ অ্যান্ড দায়ের পরে আমরা নর্মালি কি বসাই, আমরা বসাই হলো, ওকে ওয়েট, এ অ্যান্ড দায়ের পরে আমরা নর্মালি কি বসাই, একটা অ্যাডজেক্টিভ বসাই, মানে অ্যাডজেক্টিভ বলি কেন, নাউন বসাই, রাইট। সো এ অ্যান্ড দায়ের পরে আমরা সবসময় একটা নাউন বসাবো। সো এই যে নাউনটা আমরা বসালাম, সো ওয়েট, তার মানে কি আমার এখানে অলরেডি এখানে একটা এ দেওয়া আছে। সো হোয়াট ডু উই নিড, উই নিড আ নাউন। সো এখন জিনিসটা বোঝো যে অলরেডি আমরা ফেনোমেনন ব্যবহার করে ফেলছি, অ্যাক্সিডেন্ট ব্যবহার করে ফেলছি, দ্য নাউন্স দ্যাট উই আর লেফট উইথ আর ফ্যাক্টর, কার্স, নাইট, ড্রাইভার, রাইট। সো এখন যদি বলি যে ইট ইজ কনসিডার, রোড অ্যাক্সিডেন্টকে ধরে নেওয়া হয় একটা ফ্যাক্টর, একটা ধরনের কারণ, না যায় না, একটা ধরনের ড্রাইভার। এখন গাড়ি চালক বা কোনো কিছু যেটা তোমাকে কোনো কিছু হতে বাধ্য করতেছে বা কোনো কিছু করতে সাহায্য করতেছে, ওটাকে আমরা ড্রাইভার বলে থাকি, ঠিক আছে। সো এটাও এখানের সাথে যায় না। টু বি আ নাইট, এখন রোড অ্যাক্সিডেন্টকে তুমি কি রাত্রি বলতে পারবা, রাত বলতে পারবা না, তো ওটাও যায় না। এখন লাস্টে বাকি থাকে শুধু কার্স। এখন কি রোড অ্যাক্সিডেন্টকে তুমি একটা অভিশাপ বলতে পারো, অবভিয়াসলি বলতে পারো। সো রোড অ্যাক্সিডেন্ট ক্যান বি কল্ড অ্যাজ আ কার্স। The answer will be curse. Okay. Road accidents occur for many reasons. Road accident হয় অনেকগুলি কারণের জন্য। Many dash are responsible for road accidents. এখন রেসপন্সিবল বলতে গেলে আমরা কি বুঝি, রেসপন্সিবল বলতে গেলে আমরা বুঝি হলো দায়ী। সো মেনি ড্যাশ দায়ী রোড অ্যাক্সিডেন্টসের জন্য, ঠিক আছে। সো আমরা যদি এই জিনিসটা একবার বুঝি যে রোড অ্যাক্সিডেন্টের জন্য মেনি হলো দায়ী, ঠিক আছে। ওকে, ফার্স্ট অফ অল বোঝো যে আমার এখানে মেনি কি, এটা বড় হাতের হবে অ্যাকচুয়ালি, মেনি, ঠিক আছে। মেনি এটা কি এক ধরনের অ্যাডজেক্টিভ না? ওকে, তোমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি পড়িয়েছিলাম না, যেমন ফিউ, মেনি, এই বিষয়গুলি যে আসছিল। সো নিউমেরাল অ্যাডজেক্টিভ না, ডিরেক্ট যে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বোঝানোর জন্য। সো হোয়াট ডু উই নিড হিয়ার, যেহেতু এটা একটা অ্যাডজেক্টিভ, উই নিড আন many dash are responsible for road accidents. So as we can see here, so আমাদের কি কি শেষ হয়ে গেছে, phenomenon done, cars done, wait এক মিনিট, সো আমাদের কি কি ডান, ফেনোমেনা ডান, এর পরবর্তীতে অ্যাক্সিডেন্ট ডান, এর পরবর্তীতে কার্স ডান, এর পরবর্তীতে ওকে তিনটেই ডান শুধু। সো এখন গেল বাকি কি আছে, মেনি ড্যাশ আর রেসপন্সিবল ফর রোড অ্যাক্সিডেন্টস। এখন অনেক রিজনস, অনেক কারণ বা অনেক কিছু আমরা বসাতে পারি, আর রেসপন্সিবল আর দায়ী রোড অ্যাক্সিডেন্টের জন্য। এখন যেহেতু এখানে অ্যাডজেক্টিভ দেওয়া আছে, মেনি ওয়ার্ডটা কি এক ধরনের অ্যাডজেক্টিভ, রাইট। সো আমার অ্যাডজেক্টিভ যেহেতু বসানো আছে, হোয়াট উই নিড এখানে একটা কি, একটা নাউন প্রয়োজন, রাইট। সো আমি যদি এখানে নাউন চিন্তা ভাবনা করি, যেমন ফ্যাক্টর একটা নাউন বসাতে পারি, তোমার ড্রাইভার একটা নাউন, নাইট একটা নাউন। সো আমরা কি বলতে পারি, মেনি নাইটস, রাত তো আর রেসপন্সিবল না, রাত তো আর রোড অ্যাক্সিডেন্টের জন্য দায়ী না, সো আমরা এটা বলতে পারি না। এখন বাকি থাকে কি, ফ্যাক্টর আর ড্রাইভার নাউন হিসাবে, রাইট। সো ফ্যাক্টর হলো রিজনস, মানে মেনি ফ্যাক্টরস, মেনি রিজনস, রিজন মানে কারণ, মানে এখানে ফ্যাক্টর কারণ হিসেবে ব্যবহার করতে পারি। আবার ড্রাইভার হলো
তো গাড়ি যারা চালায়, রাইট? সো এখন যদি চিন্তা ভাবনা করি, মেনি ড্রাইভার্স আর রেসপন্সিবল ফর রোড অ্যাক্সিডেন্টস, ড্রাইভার্সরা দায়ী রোড অ্যাক্সিডেন্টসের জন্য বলা যায়। আবার মেনি রিজনস আর রেসপন্সিবল, মানে মেনি ফ্যাক্টরস, মানে অনেক কারণ দায়ী রোড অ্যাক্সিডেন্টসের জন্য, দুইটাই কিন্তু যাচ্ছে। সো এটা আমরা হোল্ডে রাখি, আমরা ই নাম্বার থেকে ট্রাই আউট করি। আমরা এখন এটা কেন করতেছি? বিকজ দুইটা অপশনই কি আমার এটার সাথে মিলে যাচ্ছে, কিন্তু এখন এমন একটা জিনিস হতে পারে যেটা আমরা হিউম্যান ম্যানের ক্ষেত্রে দেখেছিলাম, যে দুইটাই অপশন ওটার সাথে যাচ্ছিল, উপরের অ্যান্সারের সাথে যাচ্ছিল, কিন্তু নিচের অ্যান্সারের সাথে শুধু একটা যাচ্ছিল। সো আমার এখানে দেখতে হবে যে কোনটা নিচের অ্যান্সারের সাথে মিলে, যেটা মিলবে না এটা আমি এখানে বসায় দেব। সো আমরা ওখানে দেখাবো। সো দ্য মোস্ট ড্যাশ কজ ইজ রেকলেস ড্রাইভিং। রেকলেস মানে কি? রেকলেস মানে হলো কেয়ারলেস ওয়েতে, মানে একেবারে কোনো রকম চিন্তা ভাবনা নাই করে নিজের ইচ্ছা মতো গাড়ি চালানো, এটাকে রেকলেস ড্রাইভিং বলা হয়। ওকে, সো কেয়ারলেস ড্রাইভিং যেটা, সো আমার এখানের মধ্যে যদি চিন্তা ভাবনা করি, দ্য মোস্ট ড্যাশ কজ ইজ রেকলেস ড্রাইভিং। এখন রেকলেস ড্রাইভিং, গাড়ি ভালো মতো না চালানো, একেবারে কেয়ারলেস ওয়েতে চালানো কি সবচেয়ে বেশি মেন কারণ না? আমরা কি বলতে পারি? দ্য মেন কজ, দ্য মোস্ট মেন কজ, না মোস্ট মেন কজ কেমন জিনিস শোনা, দ্য মোস্ট, হ্যাঁ ঠিকই আছে, দ্য মোস্ট মেইন কজ। ও মেইন কজ বলতেছি, মেন হবে না, সরি, দ্য মোস্ট মেইন কজ কেমন জিনিস শোনা অ্যাকচুয়ালি। সো দ্য মোস্ট রেকলেস ড্রাইভিং সবচেয়ে বেশি হচ্ছে, যেটার কারণে রোড অ্যাক্সিডেন্ট হয়। তা আমরা কি বলতে পারি না যে যেই জিনিসটা সবচেয়ে বেশি হয় ওটা কি কমন না? মানে যেটা সবচেয়ে বেশি হচ্ছে বা অনেক বেশি দেখা যায় বা অনেক বেশি হচ্ছে, এটা কি কমন বলা যায়? আমরা কি বলতে পারি? The common cause is reckless driving. The most common cause is reckless driving. Sometimes drivers drive dash coach continuously on the same day. মাঝে মাঝে ড্রাইভাররা ড্রাইভ করে ড্যাশ কোচ পাশাপাশি সেম ডেতেই, মানে হলো ড্রাইভার্সরা অনেক সময় কি ড্যাশ কোচ ড্রাইভ করে। এখন হলো কোচ এখানে কি কি ওয়ার্ডের মিনিং হিসেবে ব্যবহার হতে পারে যদি একবার বোঝার চেষ্টা করো। কোচ যে ওয়ার্ডটা আছে এটা আমরা দুইটা মিনিং হিসেবে ব্যবহার করি। যেমন অনেক সময় আমরা দেখি না যে ফুটবল কোচ বা ক্রিকেট কোচ, মানে হলো যারা তোমাকে ওই খেলাটা খেলতে ট্রেন করতেছে। আর আরেকটা হলো যে শিফট হিসাবে, মনে করো তুমি রাত্রের কোচে তুমি গেছো, মানে বাসের কথা বলছি, রাত্রে নাইট কোচে তুমি গেছো বা ওরকম বিষয় হিসেবে, বা লাইক মর্নিং কোচে গেছো এরকম বলা হয় না, ওইটা বলছি। সো এখন ওটার টাইম মানে কয়টা বাজে তোমার বা বাসটা ছাড়ছে বা কয়টার সময়ের বাস, এটা ওইরকম বিষয় হিসেবে। সো ড্রাইভার্স ড্রাইভ ড্যাশ কোচ কন্টিনিউয়াসলি অন দ্য সেম ডে, একই দিনে। কোচ ওয়ার্ডটা এখানে কি আছে? একটা নাউন আছে, আমার একটা অ্যাডজেক্টিভ প্রয়োজন। আমার এখানে অলরেডি আমি কমন ওয়ার্ডটা ইউজ করে ফেলছি, মেইন অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ইউজ করা যায়। নাইট একটা নাউন অনেস্টলি, বাট এটা অ্যাজ আ অ্যাডজেক্টিভ ইউজ করা যায়। নাইট অফিসার্স, নাইট সামথিং, মানে এটা ইভেন দো ইটস অ্যান নাউন, ইট ক্যান ওয়ার্ক অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। সো ওই বিষয়টা, সো আমরা আগে দেখি এটা যায় নাকি। সামটাইমস ড্রাইভার্স ড্রাইভ নাইট কোচ, মানে রাত্রের বাসটা তারা কন্টিনিউয়াসলি একই দিনেই চালাতে থাকে, মানে হলো যে তারা বাসটাকে কোনো রেস্ট দেয় না। রাত্রেবেলা যে বাসটা চালায় চালায় আসছে ওই বাসটাকে আবার কি সেম টাইমে একটু পরেই চালানো শুরু করে দিচ্ছে, মানে এটাকে রেস্ট নেওয়ার টাইম দিচ্ছে না। তো আমরা কি বলছি? ড্রাইভার্স ড্রাইভ নাইট কোচ কন্টিনিউয়াসলি on the same day. The dash do not check engines properly before dash to drive. So এখন একটা জিনিস চিন্তা ভাবনা করো, do not check engines properly। আমার এই যে সেন্টেন্সটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি না? আমরা কোনো কি পাচ্ছি না? সাবজেক্ট পাচ্ছি না। সো আমার সাবজেক্ট প্রয়োজন, আর সাবজেক্টের জন্য আমার কি প্রয়োজন? একটা নাউন প্রয়োজন। সো আমরা যদি এখানে চেক আউট করি, ফ্যাক্টরস একটা নাউন আছে আর ড্রাইভার একটা নাউন আছে। সো এখন যদি চিন্তা ভাবনা করি, দ্য ড্রাইভার, দ্য ফ্যাক্টরস ডু নট চেক। ফ্যাক্টর কি? রিজন। ফ্যাক্টর মানে কারণ, কারণ আগে কোনো রকমভাবে চেক করতে পারবে ইঞ্জিন, মানে বলা হচ্ছে চেক করা হয় না ইঞ্জিন ভালো মতো বিফোর ড্রাইভিং, মানে বিফোর ড্রাইভ।
সো ড্রাইভ করার আগে ইঞ্জিনগুলি ভালো মতো চেক করা হয় না, এটা একটা জিনিস গেল। এখন কারা চেক করবে? ড্রাইভাররা চেক করবে। সো আমরা কি বলবো? দ্য ড্রাইভার্স ডু নট চেক দ্য ইঞ্জিনস প্রপারলি বিফোর ড্যাশ টু ড্রাইভ। এখন এই পুরোটা কি একটা সেন্টেন্স না? এখন এই পুরো সেন্টেন্সটার মধ্যে এখান থেকে এখান পর্যন্ত একটা ক্লজ, আর অ্যান্ডের পর সরি বিফোরের পরে এখান থেকে এখান পর্যন্ত আরেকটা ক্লজ। যেহেতু এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটাই আবার এখানে ইন্ডিকেট করা হচ্ছে, তো সেকেন্ড টাইম আমি এই সাবজেক্টটাকে ব্যবহার করছি না, মানে লেখা হচ্ছে না, বাট অ্যাকচুয়ালি কিন্তু দুইটা সেন্টেন্সের মধ্যে এই দ্য ড্রাইভার্স সাবজেক্টটাকে ব্যবহার করা হচ্ছে। এই জিনিসটা গেল। এখন জিনিসটা কি, আমি তোমাকে দা সেন্টেন্স ক্লাসের মধ্যে বুঝিয়েছিলাম, যদি কখনো দেখো যে দুইটা ক্লজ দেওয়া আছে আর প্রথম ক্লজের সাবজেক্টটাকে সেকেন্ড ক্লজে ব্যবহার হচ্ছে, কিন্তু আমার সেকেন্ড ক্লজে কিন্তু সাবজেক্ট দেওয়া না থাকলেও আমার একটা ভার্ব দিতেই হবে, ঠিক আছে? সো ভার্ব যদি দেওয়া থাকে, আমার এখানে কোনো ভার্ব আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড ক্লজে? কোনো ভার্ব দেখতে পাচ্ছি না। সো আমার এখানে একটা ভার্ব প্রয়োজন। সো আমার এখানে কি, ড্রাইভার শেষ, আমার ভার্ব বাকি আছে কি, ফ্যাক্টর বাকি, মেইন বাকি, উইদাউট বাকি, আর স্টার্ট বাকি। এই চারটার মধ্যে ভার্ব হলো শুধুমাত্র স্টার্টকে আমরা অ্যাজ আ ভার্ব ব্যবহার করতে পারি। কিন্তু এখন ঝামেলাটা হলো ড্যাশ টু ড্রাইভ, বিফোর ড্যাশ টু ড্রাইভ। সো আমার এখানে কি ভার্ব প্লাস আইএনজি করতে হবে, কারণ কি বিফোরের পরে আমার এটা দিতে হয়। স্টার্টিং টু ড্রাইভ, দেয়ার আর সাম টো লেন রোডস। টো কি আবার? ও টো না, মানে টু লেন রোডস, টু লেন রোডস। এখন টু লেন রোডস বলতে গেলে কি বোঝানো হয়? টু লেন রোডস বলতে গেলে বোঝানো হয় হলো, মনে করো একটা রাস্তা এভাবে যাচ্ছে, আরেকটা রাস্তা এভাবে যাচ্ছে, ঠিক আছে? এখন এই যে একই রাস্তার মধ্যে কি দুইটা লেন আছে না? একটা রাস্তা দিয়ে এখান উপর আগে ওই দিক থেকে এদিকে আসতেছে, আরেকটা রাস্তা এদিক থেকে ওদিকে যাচ্ছে, ওটাকে টু লেন রোড বলা হয়। সো বলা হচ্ছে যে দেয়ার আর সাম, মানে কিছু টু লেন রোডস আছে, ড্যাশ এনি ডিভাইডার্স। এখন একটা জিনিস চিন্তা ভাবনা করো, পুরো প্যাসেজটা কি তোমার রোড অ্যাক্সিডেন্ট নিয়ে। আর রোড অ্যাক্সিডেন্ট কখন বেশি হয়? যখন একটা টু লেন রাস্তার মধ্যে ডিভাইডার থাকবে। ডিভাইডার হলো যে এই যে এটা একটা লেন, এটা একটা লেন, রাইট? এটার মধ্যে মনে করো একটা ওয়াল দিয়ে দিলা, যাতে এই দুইটা রাস্তাকে ডিভাইড করতে পারো, ঠিক আছে? সো এই দুইটা রাস্তাকে ডিভাইড করার জন্য মাঝখানে একটা ওয়াল দিয়ে দিয়েছো, গেল। সো ওয়ালটা যেহেতু প্রয়োজন, যদি ওয়ালটা থাকে তাহলে আমার অ্যাক্সিডেন্ট কম হবে, যদি ওয়ালটা না থাকে তাহলে অ্যাক্সিডেন্ট বেশি হবে। সো আমরা এখানে কি বলতে পারি, যেহেতু আমি পুরোটা রোড অ্যাক্সিডেন্ট নিয়ে, দেয়ার আর সাম টু লেন রোডস ড্যাশ এনি ডিভাইডার্স, কোনো ডিভাইডার্স ছাড়া বলতে পারি। তো আমরা কি বলতে পারি, উইদাউট এনি ডিভাইডার্স, কারণ কি পুরো প্যাসেজটা কি তোমার রোড অ্যাক্সিডেন্ট নিয়ে। তো আমরা বলতে পারি উইদাউট এনি ডিভাইডার্স, গেল। তাহলে উইদাউটও ডান, ড্রাইভার ডান, স্টার্টও শেষ আমাদের। বাকি আছে শুধু কি, ফ্যাক্টর আর মেইন। সো ফ্যাক্টর আর মেইন যদি বাকি থাকে, দেয়ার আর সাম অফ দ্য ড্যাশ রিজনস অফ রোড অ্যাক্সিডেন্টস ইন বাংলাদেশ, মানে সবচেয়ে, মানে এইগুলি এই কয়েকটা হলো সবচেয়ে বেশি ড্যাশ রিজনস। এখন আমার বাকি আছে কি, ফ্যাক্টর আর মেইন। এখানে রিজনস মানে কি, একটা নাউন, নাউনের আগে আমরা অ্যাডজেক্টিভ বসানো লাগবে, অ্যান্ড এখানের মধ্যে ফ্যাক্টর আর মেইনের মধ্যে মেইনটাকে অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ আমরা ব্যবহার করতে পারি। সো হোয়াট ক্যান উই সে, আমরা বলতে পারি মেইন রিজন, মানে সবচেয়ে বেশি মেইন রিজন রোড অ্যাক্সিডেন্ট হলো এইগুলি। সো অ্যান্সার আসবে কি, মেইন। এই পার্টটা গেল। আর মেনি ড্যাশ আর রেসপন্সিবল ফর রোড অ্যাক্সিডেন্টস, মেনি ড্যাশ। এখন পুরোটার ভিতরে আমার আছে শুধু ফ্যাক্টর, আমার মেনির পরে একটা নাউন বসাতে লাগবে, ফ্যাক্টর একটা নাউনও, তবে অ্যান্সার কি হবে, মেনি ফ্যাক্টর। এখন একটা জিনিস হলো, তুমি যদি খেয়াল করো এখানে কি আর দেওয়া আছে না, মানে কি প্লুরাল, আবার মেনি মানে কি অনেকগুলি, তো এখানে ফ্যাক্টর দিলে কি হবে, আমার দেওয়া লাগবে হলো ফ্যাক্টরস। এই পার্টটা গেল। সো হ্যাঁ, ডান। এটা নেক্সট হলো লিটারালি অ্যান্ড ড্যাশ ওয়ান কান্ট গেট অন ওয়েল ইন দ্য ওয়ার্ল্ড উইদাউট মানি, মানে টাকা ছাড়া এই পৃথিবীতে তুমি ভালো মতো থাকতে পারবা না, এই জিনিসটা বোঝাচ্ছে। এখন লিটারালি অ্যান্ড ড্যাশ, লিটারালি ক্যান বি ইউজড অ্যাজ অ্যান অ্যাডভার্ব। সো এখন জিনিসটা যদি চিন্তা ভাবনা করো, অ্যান্ড অ্যাকচুয়ালি কি, অ্যান্ড হলো একটা কনজাংশন,
আর আমি তোমাদের যখন পার্টস অফ স্পিচে ক্লাসটা পড়িয়েছিলাম তখন আমি বুঝিয়েছিলাম অ্যান্ড ওয়ার্ডটা যখন আমরা ব্যবহার করব দুইটা ওয়ার্ডকে কানেক্ট করার জন্য, তখন ওই দুইটা ওয়ার্ড সেম টাইপের হতে হবে। সো যেহেতু আমরা এখানে লিটারালি ইউজ করছি, মানে একটা অ্যাডভার্বের মতো ওয়ার্ড ইউজ করছি, সো উই নিড আনাদার ওয়ার্ড যেটা অ্যাডভার্বের মতো এবং লাস্টে লি ওয়ার্ডটার মতো আছে। সো এই জিনিসটা রাইট। সো ক্যাপ্রাইস আমরা যদি মিনিংগুলি আগে বুঝি সবগুলি ওয়ার্ডের, যেমন ওয়েট এক মিনিট। সো যেমন ক্যাপ্রাইস মানে কি? ক্যাপ্রাইস মানে হলো কোনো কিছু মেনে নেওয়া, ঠিক আছে? মানে চলো কোনো কিছু না মেনে নেওয়া, মনে করো তুমি কোনো কিছু ভুল করছো, এখন তুমি তোমার ভুল মেনে নিচ্ছ না, ওটাকে আমরা কি বলবো? ওটাকে আমরা ক্যাপ্রাইস বলবো। এর পরবর্তীতে যদি চিন্তা ভাবনা করো যে কি দেওয়া আছে, ট্রু। ট্রু মানে তো সবাই জানি রাইট, সত্যি কথা বা সত্যি জিনিসটাকে আমরা কি বলি? ট্রু বলি, ঠিক আছে? অ্যান্ড এর পরবর্তীতে কি দেওয়া আছে? স্ক্রুটিনি। স্ক্রুটিনি মানে হলো কি, যে কোনো কিছু অনেক খুঁটিনাটি ব্যাপারে যদি চিন্তা ভাবনা করো ওটাকে আমরা স্ক্রুটিনি বলি। সো এটা গেল। সো এর পরবর্তীতে যদি দেখো যে ফ্রেন্ড। ফ্রেন্ড মানে কি? বন্ধু। ফ্রেন্ড মানে হলো বন্ধু। তারপর কি আছে? লেজার। লেজার মানে কি? তোমার ফ্রি টাইম। ওয়ান্ট মানে হলো কোনো কিছু যেটা তুমি চাচ্ছ। আর এর পরবর্তীতে হলো কনসাল্ট। কনসাল্ট মানে হলো এমন কোনো কিছু, মানে তুমি যখন কোনো কিছু কথা বলছো, কারোর সাথে তুমি কি বলে কথা বলা ট্রাই করতেছো, বোঝার চেষ্টা করতেছো, এটাকে আমরা কনসাল্ট বলে থাকি। ডেসপাইজ মানে হলো কোনো কিছুকে হেট করা, এই জিনিসটা। আর এর পরবর্তীতে কি আছে? তোমার রিজেক্ট আছে। রিজেক্ট মানে হলো কোনো কিছু মানা করে দেওয়া। ক্রেডিট মানে হলো আরেকজনের যেই কাজটা করেছে ওইটার জন্য তাকে ক্রেডিট দেওয়া, মানে আরেকজন যে একটা কাজ করেছে আর ওটা যে ভালো কাজ নাকি খারাপ কাজ, ওটা ভালো কাজ মনে করো, ওটার জন্য তাকে সুনাম করা, ওই বিষয়টাকে ক্রেডিট দেওয়া বলে, মানে ওই সুনামটাকে তাকে দেওয়া, ওটাকে ক্রেডিট দেওয়া বলে এই বিষয়টা। সো আমরা যদি বুঝি যে আমাদের এখানে এমন কোনো ওয়ার্ড লাগবে যেটা লাস্টে তুমি লি ওয়ার্ডটা ইউজ করতে পারবা অ্যাজ ইন লিটারালি। সো ক্যাপ্রাইস লি হয় না, ওয়ান্ট লি হয় না, সো অ্যাডভার্বের মতো এমন কোনো একটা ওয়ার্ড লাগবে। ট্রু সাথে লি দিলে ট্রুলি হয়, এটা যায় অ্যাকচুয়ালি। ট্রুলি ওয়ার্ডটা তুমি দিতে পারবা। সো এখানে অ্যান্সার কি হবে? ট্রুলি। মানে হলো যে লিটারালি অ্যান্ড ট্রুলি, মানে সত্যিকারে কেউ ভালো থাকতে পারবে না এই দুনিয়াতে টাকা ছাড়া। To be in dash of it is to pass through life with little dash or pleasure, মানে তুমি যদি ড্যাশ অফ ইটে থাকো তাহলে তোমার জীবন পাস করতে হবে উইথ লিটল ড্যাশ অর প্লেজার। পাস করতে হবে লিটল ড্যাশ অর প্লেজার। প্লেজার মানে হলো সুখ। সো লিটল ড্যাশ, লিটল ড্যাশ দেওয়া আছে না? সো একটা জিনিস যদি বোঝার চেষ্টা করি যে তোমার জীবনে কোন জিনিসটা না হলে, অফ ইট দেওয়া আছে না? একটা জিনিস বোঝো, আমার এই পুরো সেন্টেন্সটা কিসের ব্যাপারে বলা ছিল? মানির ব্যাপারে বলা আছে। তার মানে কি আমার এই যে ইটটা যে বলা হলো এটা কি অ্যাকচুয়ালি এই মানিটাকে বুঝাইতেছে না? গেল। সো বলা হচ্ছে টু বি ইন ড্যাশ অফ ইট, মানে এই মানির সাথে কোনো কিছু যদি হয় তাহলে তোমার জীবন পাস করতে হবে, জীবন চালাতে হবে উইথ লিটল ড্যাশ অর প্লেজার, মানে লিটল সুখ। এখন সি এর জায়গায় আমরা কি বসাবো এখন পর্যন্ত জানি না, বাট লিটল সুখ মানে তোমার জীবন অনেক কম সুখ থাকবে, এই জিনিসটা। সো আমার এখানে অলরেডি ট্রু ডান। যদি এই জিনিসটা হয়, একটা জিনিস বোঝো এখানে, ফার্স্ট অফ অল টু বি ইন ড্যাশ অফ ইট, আমার এখানে কি যদি তুমি টাকার ইচ্ছা থাকে, মানে টাকা পাওয়ার ইচ্ছা থাকে, বা তোমার কাছে টাকা নেই এরকম একটা অবস্থা থাকে, তাইলে কি তোমার জীবনে অনেক সুখ কম থাকবে এই বিষয়টা? বা তুমি টাকা চাওয়ার অবস্থা, মানে তোমার এখন টাকা অনেক প্রয়োজন, ওই বিষয়টা যদি হয় তাহলে তুমি অনেক সুখ কম অবস্থায় আসো। তোমাকে বলতে পারি টু বি ইন ওয়ান্ট অফ ইট, তুমি যদি এরকম একটা অবস্থায় থাকো যেখানে তোমার টাকা অনেক প্রয়োজন বা তোমার টাকা অনেক চাচ্ছ, তাহলে তোমার জীবন পাস করতে হবে উইথ লিটল প্লেজার, মানে লিটল সুখ, অনেক কম সুখে পাস করতে হবে। তাহলে আমরা এটা দিতে পারছি। নেক্সটে কি দেওয়া আছে? নেক্সটে দেওয়া আছে উইথ লিটল ড্যাশ অর প্লেজার, ইট ইজ টু, ওকে উইথ লিটল ড্যাশ অর প্লেজার। একটা জিনিস বুঝি, প্লেজার মানে কি সুখ না? সো এমন একটা দেওয়া আছে অর,
সো আমার এখানের মধ্যে প্লেজার মানে হলো সুখ, প্লেজার মানে হলো নাউন, আমার অরের আগে আরেকটা নাউন দিতে হবে, কারণ কি দুই ধরনের ওয়ার্ডের মাঝখানে আমি অর দিতে পারছি। সো আমার এখানের মধ্যে নাউন যদি বসাতে হয়, ক্যাপ্রাইস একটা নাউন হিসেবে ইউজ করতে পারো, কনসাল্ট হবে তোমার ভার্ব, স্ক্রুটিনি হবে ভার্ব, ডেসপাইস হবে ভার্ব, রিজেক্ট হবে ভার্ব, লেজার একটা নাউন, ক্রেডিট একটা নাউন। এখন জিনিসটা হলো ক্যাপ্রাইস মানে হলো আনঅ্যাকাউন্টেবল, মানে তুমি নিজের ভুল মেনে নিচ্ছ না। সো কাইন্ড অফ এটা যাতে যায় না, উইথ লিটল ক্যাপ্রাইস, মানে নিজের ব্যাপারে তো আমি এটা বলবো না কখনো। তারপর হলো লেজার, উইথ লিটল লেজার অর প্লেজার। ওকে, এটা বলা যায় উইথ লিটল লেজার, মানে তোমার ফ্রি টাইম থাকবে না, বাট লিটল লেজার অর প্লেজার অর লিটল ক্রেডিট অর প্লেজার। ওকে, হ্যাঁ এটা দেওয়া যায়, লিটল ক্রেডিট অর প্লেজার, মানে তোমার জীবনের সুখও কম থাকবে, আবার তোমাকে কেউ ক্রেডিটও দিবে না। মানে এখন জিনিসটা কি, তোমার কাছে যদি টাকা না থাকে তোমার কেউ দাম দিবে না, এরকম মানে বোঝানোর চেষ্টা করতেছে, উইথ লিটল ক্রেডিট অর প্লেজার। ঠিক আছে, ইট ইজ টু ড্যাশ, ইট ইজ নট টু বি আস্কড আউট টু ডিনার। তারপর হলো কি তোমার, ইট ইজ টু ড্যাশ, ইট ইজ নট টু বি আস্কড আউট টু ডিনার অর নোটিসড ইন দ্য স্ট্রিট, অর নোটিসড ইন দ্য স্ট্রিট। ইট ইজ টু ড্যাশ, টু দেওয়া আছে, ভার্ব। এখানে একটা জিনিস বুঝি আগে, আমার এখানে ইট ইজ টু ড্যাশ, রাইট? সো আমার এখানে ডেস, পরেরগুলি দেখি, ইট ইজ নট টু বি আস্কড আউট টু ডিনার, তোমার কেউ ডিনারের জন্য জিজ্ঞেস করবে না, মানে তোমাকে বাইরে কেউ দাওয়াত দিবে না, এরকম বিষয়টা বোঝাচ্ছে। অর নোটিসড ইন দ্য স্ট্রিট, তোমাকে কেউ স্ট্রিটে মানে রাস্তাঘাটে খেয়াল করবে না। ইট ইজ টু হ্যাভ ইয়োর, ইট ইজ নট টু হ্যাভ ইয়োর অপিনিয়ন, মানে কেউ তোমাকে তোমার অপিনিয়নের ব্যাপারে জিজ্ঞেস করবে না। অর এলস ড্যাশ উইথ কন্টেম্পট। কন্টেম্পট মানে কি? কন্টেম্পট মানে হলো তোমাকে নিচু মনে করা, মানে তোমার কথা গ্রাহ্য না করা বা তোমাকে নিচু মনে করা, ওটাকে কন্টেম্পট বলা হয়। ইট ইজ টু বি ড্যাশ বাই স্ট্রেঞ্জার্স অ্যান্ড নেগলেক্টেড বাই ড্যাশ, ইট ইজ টু ফরগট ড্যাশ, ইট ইজ টু বি ডিপেন্ডেন্ট অন দ্য গুডউইল অ্যান্ড ড্যাশ অফ আদার্স। ওকে ওয়েট, প্রথম দিয়ে শুরু করি, ইট ইজ টু ড্যাশ। সো আমার এখানের মধ্যে যদি এটা দেওয়া আছে, আমার এখানে একটা V3 ফর্ম দিতে হবে, কারণ কি আমার ডু এর পরে বি ইউজ করতে হবে। সো আমি এখানে যদি ভার্ব ইউজ করি কোনো একটা, যেমন কনসাল্ট ইউজ করতে পারি বা ডেসপাইস ইউজ করতে পারি, এই দুইটাই ভার্ব, ও রিজেক্টও আছে, তিনটার মধ্যে দিতে হবে। সো ইট ইজ টু বি, ইট ইজ টু বি ড্যাশ। সো এটা খালি রেখে যায় অ্যাকচুয়ালি, কাজ তোমার ডেসপাইজও হতে পারে, রিজেক্টও হতে পারে। তোমার এই মনে করো যে টাকা যদি না থাকে, তোমার সবাই মানাও করবে, আবার তোমাকে সবাই হেটও করবে কাইন্ড অফ। এটার জন্য কেউ তোমাকে খাবার মানে দাওয়াত দিবে না, কেউ তোমাকে রাস্তাঘাটে খেয়াল করবে না, তোমার অপিনিয়নকে কেউ দাম দিবে না। ইট ইজ টু হ্যাভ ইউর অপিনিয়ন, ইট ইজ নট টু হ্যাভ ইউর অপিনিয়ন। এখন ওকে ওয়েট, ই নাম্বারটা যদি একটু বোঝার চেষ্টা করো, এখানে অপিনিয়ন ড্যাশ দেওয়া আছে না? আমরা কনসাল্টের কথাটা যদি বলি, কনসাল্টটা ডিরেক্টলি যায় অপিনিয়নের সাথে, কারণ কি অপিনিয়ন মানে কি, তুমি নিজের চিন্তা ভাবনা নিয়ে কথা বলাটা, যে আমার কি চিন্তা ভাবনা একটা পার্সপেক্টিভ থেকে, আমার সাপেক্ষে আমার এই চিন্তা ভাবনাটা কি, ওটা আমার অপিনিয়ন। ওকে, আর ড্যাশ দেওয়া আছে, এখন অপিনিয়ন নিয়ে নিজের চিন্তা ভাবনা নিয়ে তুমি কি করো, কথা বলতে বলো। আর কনসাল্ট করা মানে কি, কথাবার্তা বলা, বোঝার চেষ্টা করা, ওইটাই। তো আমরা কি বলতে পারি, ইট ইজ টু হ্যাভ ইউর অপিনিয়ন। আর এখানে যেহেতু এটা আছে, তার মানে কি এখানে হ্যাভ আমার মেইন ভার্ব। তো এখানে যদি আরেকটা ভার্ব ইউজ করি, আমার এখানের মধ্যে কি ইউজ করতে হবে, মানে পাস্ট ফর্মটা ইউজ করা লাগবে, তাহলে কনসাল্টেড হবে, রাইট? ইট ইজ টু নট হ্যাভ ইউর অপিনিয়ন কনসাল্টেড অর এলস ড্যাশ উইথ কন্টেম্পট। মানে প্রথমত তোমার চিন্তা ভাবনা কেউ গ্রাহ্য করবে না, বা তোমাকে নিচু বলে বা নিচুভাবে চিন্তা ভাবনা করে তোমাকে কি করবে, আরেকটা ভার্ব লাগবে। তো সো অলরেডি তুমি ক্রেডিট ইউজ করে ফেলছো, কনসাল্ট ইউজ করে ফেলছো, খালি দুইটা আছে। সো একটার মধ্যে হেট করা বুঝাবে, আরেকটার মধ্যে রিজেক্ট মানে মানা করা বুঝাবে। ওকে, এখানে রিজেক্টটা যায়, সো আমরা ওখানের মধ্যে মোস্ট প্রবাবলি আমরা ডিসপাইস দিতে পারবো। অর এলস রিজেক্টেড মানে তোমাকে নিচু ভেবে তোমার কথা গ্রাহ্য করবে না বা তোমাকে মানা করে দিবে। ইট ইজ টু বি ড্যাশ বাই স্ট্রেঞ্জার্স, মানে স্ট্রেঞ্জার্সরা তোমাকে কি করবে। ইট ইজ টু বি এর পরে সবসময় আমরা V3 ফর্মটা লিখি, এটা মাথায় রাখতে হবে। আর এখানে V3 মানে ভার্ব ইউজ করে V3 ফর্মটা লিখবো। আর একটা ভার্ব এটাই আছে, রিজেক্টেড ইউজ করে ফেলছি। ডেসপাইস তো আমরা এখানে ইউজ করবো, ইট ইজ টু বি ডেসপাইসড,
মানে তোমাকে সবাই কি করবে, হেট করবে। ইট ইজ টু বি ডেসপাইজড, তো ডেসপাইজড গেল। ইভেন ধো এখানে অনেকগুলি সেন্টেন্স কেমন একটু বেশি মনে হইতেছে, বাট কাইন্ড ট্রু। সো নেক্সট হলো কি, ইট ইজ টু বি ডেসপাইজ তো গেল, ইট ইজ টু বি। এখন একটাই ভার্ব আছে, স্ক্রুটিনি আছে। তো আমার এটার V3 ফর্ম হলো স্ক্রুটিনাইজড। স্ক্রুটিনি মানে কি, একবারে খুঁটিনাটিভাবে চিন্তা ভাবনা করা। তো এখানে বলা হচ্ছে ইট ইজ টু বি স্ক্রুটিনাইজড বাই স্ট্রেঞ্জার্স। মানে স্ট্রেঞ্জার্স মানে কি, যাদের তুমি চেনো না। তো স্ট্রেঞ্জার্সরা নর্মালি তুমি কিভাবে, তুমি কিরকম মানুষ এটা বুঝবে কিভাবে, মানে হলো তারা তোমার জামা কাপড়, তুমি কিভাবে চলন ভঙ্গি, তুমি কোথায় পড়ছো, তারপর কি কি করছো, তোমার হাতের ফোন টোন, এগুলি চেক করে তো বুঝতে পারে যে তোমার স্ট্যান্ডার্ড কিরকম, তুমি কিরকম এইভাবে, তোমার পকেটে কত টাকা আছে, এই বিষয়টা। সো তখন কি তারা খুঁটিনাটি সব কিছু চেক করে না, তার মানে কি স্ক্রুটিনাইজ করে তোমাকে, এই জিনিসটাই বলছে এখানে। সো আমরা এখানে কি বলতে পারি, রিজেক্টেড উইথ কন্টেম, ইট ইজ টু বি স্ক্রুটিনাইজড। স্ক্রুটিনাইজড বাই স্ট্রেঞ্জার্স। স্ট্রেঞ্জার্সরা তোমাকে স্ক্রুটিনাইজ করবে, কারণ কি তোমাকে তারা চেনে না। অ্যান্ড নেগলেক্টেড বাই ড্যাশ, আর কারা তোমাকে নেগলেক্ট করবে, মানে অ্যাভয়েড করবে, তোমার কথা কেউ দাম দিবে না, এই বিষয়টাকে বোঝায়। নেগলেক্ট মানে দাম না দেওয়া, স্ক্রুটিনি ডান। কারা তোমাকে নেগলেক্ট করবে, বাই আছে, তো আমার একটা নাউন ইউজ করতে হবে, বাই এর পরে আমাদের নাউন ইউজ করতে হবে। সো নাউন কি আছে, ক্যাপ্রাইস নাউন আছে, ফ্রেন্ড নাউন আছে, লেজার নাউনই বাকি আছে খালি। সো এখন জিনিসটা হলো ক্যাপ্রাইস মানে কি, ক্যাপ্রাইস মানে হলো নিজের ভুল না মেনে নেওয়া, ওরকম বিষয়টাকে ক্যাপ্রাইস বলে। সো নেগলেক্ট, ওই ক্যাপ্রাইস তো আমাকে নেগলেক্ট করতে পারবে না, আমি নিজে ক্যাপ্রাইস করবো, আমি তো নেগলেক্ট হতে হবে না ওটা দিয়ে। তো এটা গেল। লেজার মানে হলো ফ্রি টাইম, আমার ফ্রি টাইম তো আমাকে নেগলেক্ট করতে পারবে না, আমার ফ্রেন্ড আমাকে নেগলেক্ট করতে পারবে। সো আমি বলতে পারি নেগলেক্টেড বাই ফ্রেন্ড। তো শুধু ফ্রেন্ড হবে না, এখানে ফ্রেন্ডস বলতে পারি, নেগলেক্টেড বাই ফ্রেন্ডস। ইট ইজ টু ফরগট ড্যাশ, ইট ইজ টু বি ডিপেন্ডেন্ট অন দ্য গুডউইল অ্যান্ড ড্যাশ অফ আদার্স। সো তোমার কাছে যদি টাকা না থাকে, তোমার ফ্রি টাইমকে ভুলে যেতে হবে। ইট ইজ টু ফরগট লেজার, ফরগেট হবে, ইট ইজ টু ফরগেট লেজার, ইট ইজ টু বি ডিপেন্ডেন্ট অন দ্য গুডউইল অ্যান্ড ড্যাশ অফ আদার্স। ক্যাপ্রাইস, এখানে ক্যাপ্রাইস হবে। এখন কেন হচ্ছে আমি বুঝাই। ফার্স্ট অফ অল, উইল হলো একটা নাউন, সো আমার এখানে আরেকটা নাউন পুট করতে হবে, আর লেজার তো দিলামই। এখন এটা কেন ইউজ করতে আমি বলি, যে তোমার কাছে যদি টাকা না থাকে, ইট ইজ টু ফরগেট লেজার মানে তোমার কাছে যদি টাকা না থাকে, তোমার ফ্রি টাইমকে ভুলে যেতে হবে। আবার ইট ইজ টু বি ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল হতে হবে মানুষের গুডউইলের উপরে, মানে মানুষের গুড মুড, মানে কেউ যদি তোমার ভালো করতে চায় তাহলে তোমার ভালো হবে, এরকম বিষয়টার উপরে তোমার নির্ভর করতে হবে। আবার কেউ যদি তোমার সাথে ভুল করে, তখন সে তার ভুল মানবে না, এটার সাথে তোমাকে মানায় নিতে হবে। মানে তুমি আরেকজনকে তার ভুলটাকে মানাইতে বাধ্য করতে পারবা না, এই বিষয়টাকে বলছে। ওকে, অনেক কষ্টের জিনিসটা। ওকে, নেক্সট 4 গেল, 5। 5 আসছে। তারপর হলো এখানে মেনি ডিজিজেস আর স্প্রেডিং, রাইট। ফার্স্ট অফ অল আমরা ওয়ার্ডসগুলিতে যাই। এনভায়রনমেন্ট মানে হলো পরিবেশ, অ্যাফেক্টেড মানে হলো প্রভাবিত, আরবান মানে শহুরে, ডিফারেন্ট মানে ভিন্ন, অ্যান্ড মানে এবং, অ্যালার্মিং মানে হলো উদ্বেগজনক, মেইন মানে হলো একেবারে মেইন যেটা, ওকে মেইনের বাংলা আসতেছে না মাথায় এখন। সাফার মানে কষ্ট পাওয়া, সি মানে দেখা, মোর মানে আরো। মেইন বলতে গেলে তো মেইন একবারে যেটা একবারে সবচেয়ে মেইন যেটা, মেইনের বাংলা কি একবারে, ওকে আমি একটু পরে বলতেছি, আমার মেইনের বাংলা ওয়ার্ডটা মাথায় আসতেছে না অ্যাকচুয়ালি। মেনি ডিজিজেস আর স্প্রেডিং অ্যাট অ্যান ড্যাশ রেট। সো ফার্স্ট অফ অল যদি বুঝি, এখানের মধ্যে রেট দেওয়া আছে। রেট মানে কি, মাত্রা, ঠিক আছে, মাত্রা। সো রেট একটা মাত্রা, রেট মানে মাত্রা, আবার রেট ওয়ার্ডটা এখানে একটা নাউন। সো হোয়াট উই নিড হলো একটা অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ যদি প্রয়োজন পড়ে আমাদের, তো আমাদের এখানে কি করতে হবে, ওকে আমরা সেন্টেন্সটাকে একটু বুঝি, ঠিক আছে। সো আমার এখানে দেওয়া আছে যে অনেক অসুখ ছড়াচ্ছে অ্যাট অ্যান ড্যাশ রেট, ঠিক আছে। সো আমরা যদি দেখি অ্যাডজেক্টিভ কোনগুলি আছে, সি ভার্ভ, মোর অ্যাডজেক্টিভ না, মেইন অ্যাডজেক্টিভ না, সাফার ভার্ভ অ্যান্ড কনজাংশন, অ্যালার্মিং অ্যাডজেক্টিভ হিসেবে চালাতে পারো, আরবান তোমার অ্যাডজেক্টিভ হিসেবে চালাতে পারো, এনভায়রনমেন্ট মোস্টলি তোমার নাউন, বাট এটাকে তুমি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারো ইন সাম কেসেস, অ্যাফেক্টেড তোমার ভার্ব, ডিফারেন্ট তুমি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারো।
সো আমি যদি চিন্তা ভাবনা করি মেইনলি আগে এই তিনটার মধ্যে চিন্তা ভাবনা করি, তাহলে যেমন আরবান রেট, আমার অনেক অসুখ ছড়াচ্ছে শহুরে মাত্রায়, শহুরে মাত্রা হয় না, ভিন্ন মাত্রায় এটাও হয় না, উদ্বেগজনক মাত্রায় মানে অনেক বেশি ছড়াচ্ছে, আমার এত বেশি ছড়াচ্ছে যেটার জন্য উদ্বেগ নেওয়া আমাদের জন্য একেবারে ইম্পর্টেন্ট। তো আমরা কি বলতে পারি? অ্যালার্মিং রেট, অ্যালার্মিং রেট। নেক্সটে কি আছে? উইচ এক্সপার্টস ওপাইন, ওপাইন মানে হলো যে তাদের অপিনিয়ন দেওয়া, মানে তারা কি চিন্তা ভাবনা করছে এই বিষয়টা নিয়ে ওটার ব্যাপারে বলা, ওটাকে ওপাইন বলে। Which experts opine is the dash reason to expedite degradation of the dash। এখন expedite বলতে গেলে আমরা কি বুঝি? expedite বলতে গেলে আমরা বুঝি হলো কোনো কিছুকে দ্রুত করে ফেলা, মানে কোনো কিছু ফাস্ট করতে বাধ্য করা বা দ্রুত করতে বাধ্য করাকে আমরা expedite বলি। আর এরপরে আছে ডিগ্রেডেশন। ডিগ্রেডেশন বলতে গেলে আমরা কি বুঝি? ডিগ্রেডেশন বলতে গেলে আমরা বুঝি হলো কোনো কিছু নষ্ট হওয়া বা নষ্ট করা, এই বিষয়টাকে আমরা ডিগ্রেডেশন বলে থাকি। সো এক্সপাডিট ডিগ্রেডেশন বলতে গেলে হলো কোনো কিছু দ্রুত নষ্ট করা। ওকে, দ্রুত নষ্ট করা ইজ দ্য ড্যাশ রিজন। এখানে রিজন কি? একটা নাউন না? সো আমাদের এখানে প্রয়োজন হলো একটা অ্যাডজেক্টিভ, মেইন একটা অ্যাডজেক্টিভ। আমার এখানে অ্যালার্মিং ইউজ করে ফেলছি। সো ইজ দ্য ড্যাশ রিজন, ডিফারেন্ট রিজন, আরবান রিজন, মেইন রিজন, তিনটার মধ্যে কোনটা ইউজ করা যায়? অবভিয়াসলি মেইন রিজন, মানে ডিজিজেসগুলির মেইন রিজন হলো নষ্ট হওয়া, কিছু একটা নষ্ট হওয়া। তো আমরা অ্যান্সারে বলতে পারি কি? মেইন রিজন। এখন কি নষ্ট হওয়ার জন্য আমার এটা হচ্ছে? এখন একটা জিনিস যদি খেয়াল করো, এখানে কিন্তু আমার অবজেক্ট নাই পুরো প্যাসেজে, মানে পুরো সেন্টেন্সের মধ্যে কোনো অবজেক্ট খুঁজে পাচ্ছি না, তার মানে আমার অবজেক্ট দরকার। এখন যেহেতু অবজেক্ট দরকার, দ্যাট মিনস একটা নাউন প্রয়োজন। সো আমার এখানের মধ্যে যদি নাউনটা একবার খেয়াল করো, নাউন নাই অ্যাকচুয়ালি। এই আরবান এরিয়াসকে তুমি নাউন বলতে পারো, বাট মোস্টলি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। এনভায়রনমেন্ট ইজ দ্য অনলি নাউন হিয়ার। সো এনভায়রনমেন্ট, পরিবেশ। ওকে, হ্যাঁ, এটা বলা যায় যে মেনি ডিজিজেস মানে অনেক অসুখ ছড়াচ্ছে উদ্বেগজনক মাত্রায়, যেটার জন্য এক্সপার্টরা বলে যে এটা একটা মেন রিজন দ্রুত নষ্ট হওয়া পরিবেশে, এটা আমরা বলতে পারি ডিগ্রেডেশন অফ দ্য এনভায়রনমেন্ট। ওকে, environment. Pollution appears to be greater in dash areas, although rural societies too are dashed by the overuse of chemical fertilizers dash insecticides. Pollution appears to be greater in, এখন এরিয়াস দেওয়া আছে, উই নিড অ্যান অ্যাডজেক্টিভ ফার্স্ট অফ অল। এখানের মধ্যে আমরা কি দেখছি? রুরাল ইউজ করা হয়েছে, অলদো। সো আমার এখানের মধ্যে বলা হচ্ছে যে দূষণ দেখা যায় কি অনেক বেশি ড্যাশ এরিয়াসে, অলদো যদিও গ্রামীণ সোসাইটিতে টু আর ড্যাশ বাই দ্য ওভার ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার্স। সো আমরা কি বলতে পারি যে দূষণ দেখা যায় আরবান এরিয়াজে? কাজ আমার এখানের মধ্যে আরবান আর ডিফারেন্ট আছে, ডিফারেন্ট এরিয়াস তো বলা যায় না, কারণ রুরাল, যেহেতু অলরেডি রুরাল ব্যবহার হয়েছে, মানে একটা জিনিস বলা যায় না যে যদিও রুরাল সোসাইটিতে এটা হয় কিন্তু আরবান সোসাইটিতে আরেকটা জিনিস হয়, এটা বলতে পারি, মানে আলাদা আলাদা পার্সপেক্টিভ অনুযায়ী আমরা বলছি, ঠিক আছে? ওই বিষয়টা যদি আমরা বুঝাই, তো এখানে কি আরবান এরিয়াজ অ্যান্সার হবে। রুরাল সোসাইটিস টু আর, এটা গেল একটা, দুইটা, তিনটা, এনভায়রনমেন্ট টু ডান। সো টু আর ড্যাশ বাই দ্য ওভার ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার্স ইনসেকটিসাইডস। একটা জিনিস বোঝো, ফার্টিলাইজার্স আর ইনসেকটিসাইডস বোথ আর নাউন, ঠিক আছে? আর দুইটাই কি একই ধরনের ওয়ার্ড না? এখন দুইটা একই ধরনের ওয়ার্ডকে যদি পাশাপাশি লিখতে চাও, তার মানে কি কনজাংশন দিয়ে লিখতে হবে না? এখন কনজাংশন দিয়ে যদি লিখতে হয়, তার মানে কি এখানে কনজাংশন খালি একটা আছে না, নাউন, তাহলে এখানে কি ইউজ করবো? অ্যান্ড। গেল, এর আগেরটাকে সলভ করি। সো সোসাইটিজ আর ড্যাশ বাই দ্য ওভার ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার্স অ্যান্ড ইনসেকটিসাইডস। এখন কেমিক্যাল ফার্টিলাইজার্স আর ইনসেকটিসাইডের জন্য গ্রামীণ সোসাইটিগুলি কি হচ্ছে?
ফার্স্ট অফ অল বোঝো এখান থেকে এই ক্লজের এখান থেকে এখান পর্যন্ত দেয়ার ইজ নো ভার্ব, সো উই নিড আ ভার্ব। আমার পুরো সেন্টেন্সের মধ্যে ভার্ব কি দেখতেছো, আমার এখানে সাফার একটা ভার্ব আছে, অ্যাফেক্টের একটা ভার্ব আছে। সো রুরাল সোসাইটিজ হু আর সাফারিং মানে কষ্ট পাচ্ছে বাই দ্য ওভার ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার্স, বা আর অ্যাফেক্টেড প্রভাবিত হচ্ছে। ওকে, রুরাল সোসাইটি আরো বেশি প্রভাবিত হচ্ছে, এটা যায় সত্যি কথা যেটা। আর অ্যাফেক্টেড, সো আমরা এই ভার্বটাকে ব্যবহার করব। আর অ্যাফেক্টেড বাই দ্য ওভার ইউজ অফ chemical fertilizers and insecticides, nevertheless today city people greatly dash from many more diseases and suffer dash severely than country people. Okay, wait, city people greatly, এখন এখানের মধ্যে nevertheless today আজকে, এখন মানে এখনকার, আজকে সিটি পিপল মানে শহুরে মানুষ অনেক বেশি, গ্রেটলি এখানে অ্যাজ আ হিসাবে ব্যবহার হয়েছে, গ্রেটলি অ্যাজ অ্যান অ্যাডভার্ব ব্যবহার হয়েছে। সো এখানে অ্যাডভার্ব দেওয়া আছে, আবার এই জায়গার মধ্যে ড্যাশ দেওয়া আছে, আর পুরো সেন্টেন্সের মধ্যে আমি কোনো ভার্ব খুঁজে পাচ্ছি না। সো হোয়াট উই নিড ইজ আ ভার্ব, রাইট? সো আমার এখানে একটা ভার্বই বাকি আছে, সাফার। সো আমরা কি বলতে পারি, সাফার মানে হলো কষ্ট পাওয়া। তো সিটি পিপলরা অনেক বেশি কষ্ট পাচ্ছে, গ্রেটলি সাফারিং একটা জিনিস, যে গ্রেটলি সাফারিং বলতে পারি। কারণ কি, একটা জিনিস চিন্তা ভাবনা করো, সিটি পিপল যে তোমার সাফার করতেছে এটাকে একটা কন্টিনিউয়াস বিষয় না। কারণ কি, একজন না একজন তো অসুস্থ হচ্ছে, সিটি পিপল বলতে তো সব শহুরে মানুষদের বোঝাচ্ছে, তারা তো কন্টিনিউয়াসলি এটা থেকে প্রভাবিত হচ্ছে এবং কষ্ট পাচ্ছে। তো আমরা কি বলতে পারি, লাইক সাফারিং, কারণ কি এটা একটা কন্টিনিউয়াস বিষয়, ফ্রম মেনি মোর ডিজিজেস অ্যান্ড সাফার। এখানে আমাদের কি হবে অ্যাকচুয়ালি, ওকে ওয়েট, সাফারিং কি ঠিক হবে? ওয়েট আমি একবার মিলায়া দেখি। টুডে সিটি পিপল গ্রেটলি, ওকে সাফারিং হবে না, শুধু সাফার দিলেই হয়ে যায়। মিলায়া দেখলে, কারণ কি পুরো সেন্টেন্সের মিনিংয়ের সাথে নাইলে মিলে না, সাফার মানে পুরো সেন্টেন্সের স্ট্রাকচারের সাথে নাইলে মিলে না। মিলায়া দেখার পর দেখলাম যেটা, সাফার ফ্রম মেনি মোর ডিজিজেস অ্যান্ড সাফার ড্যাশ সেভারালি দেন কান্ট্রি পিপল। একটা জিনিস বোঝো, না এই পর্যন্ত ঠিক আছে। ও ওয়েট, আমরা কি কয়টা বাকি, আর একটা দুইটা তিনটা বাকি, সাফার শেষ, অ্যাফেক্টেডও শেষ, বাকি হলো সি আর মোর। সি মোর আর ডিফারেন্ট বাকি আছে। সো লেট আস ড্যাশ মিনিটলি হাউ লাইফ ইন সিটিজ ইজ ড্যাশ ফ্রম দ্যাট ইন দ্য কান্ট্রি, ডিজিজেস অ্যান্ড সাফার ড্যাশ সেভারালি দেন কান্ট্রি পিপল। এটা দেওয়া যায় মোর। এটা জিনিস চিন্তা ভাবনা করো যে এই মোর ওয়ার্ডটাকে অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ব্যবহার করলে, অ্যাডজেক্টিভ না মানে এই জিনিসটাকে মডিফাই করার জন্য, যে আরো বেশি সাফার করতেছে, কারণ কি এই ভার্বটাকে মডিফাই করতেছে এটা। তো আমরা কি বলতে পারি না মোর সেভারালি, যে তারপর এটাকে মডিফাই করবে আবার এটা। সো ওকে, অ্যাকচুয়ালি এটা না, উল্টা বলছি, এই ওয়ার্ডটা মডিফাই করতেছে এটাকে, আর আমরা যদি বলি মোর সেভারালি, তাহলে এই ওয়ার্ডটা মডিফাই করবে এটাকে। সো মোর সেভারালি সাফার করতেছে দেন কান্ট্রি পিপল, মানে শহুরে মানুষরা সাফার করছে অনেকগুলি ডিজিজ থেকে, আবার তারা সাফার করছে অনেক বেশি কষ্টে কান্ট্রি পিপল থেকে, মানে গ্রামীণ মানুষ থেকে। কান্ট্রি পিপল বলতে গেলে যে চারিপাশে সাইডের এলাকা বলে, রুরাল যে সোসাইটিগুলো থাকে ওগুলো কান্ট্রি পিপল বলা হয়। লেট আস ড্যাশ মিনিটলি how life in society cities is dash from that in the country. ওকে, let us see এটা ইউজ করা যায়, কারণ কি এখানে সি অপশনে দেওয়া আছে, মুহূর্ত শেষ। আর লেট আস সি একটা ফ্রেজ হিসেবে আমরা মোস্টলি ব্যবহার করি, তো এখানে ডিরেক্টলি আমি বসাই দিতে পারতেছি যে লেট আস সি, আমরা এখন দেখা যায় মিনিটলি হাউ লাইফ ইন সোসাইটিস, লাইফ ইন সিটিজ ইজ ড্যাশ ফ্রম দ্যাট ইন দ্য কান্ট্রি, মানে সিটিজে জীবন কিরকম কান্ট্রি থেকে। তো আমাদের এখানের মধ্যে একটা দরকার, আর একটা অপশন, একটাই অপশন আছে, ডিফারেন্ট। সো আমরা দিব ইন সিটিজ ইজ ডিফারেন্ট, হ্যাঁ এটাই দেওয়া যায়। মানে লাস্টে বলছে হলো যে কিরকম
শহুরে জীবন কিরকম ভিন্ন গ্রামীণ জীবন থেকে, এটা বলছে। এখানে কান্ট্রি বলতে গেলে কিন্তু গ্রামীণ এলাকা বা গ্রামের কথা বলা হচ্ছে ওই বিষয়টা। গুড ড্যাশ ডাজন্ট মিন ড্যাশ টু টিচ অ্যান্ড লার্ন দ্য টেক্সট বুকস। ওকে ওকে, মিনিং দেখি। এ মানে তো একটা, থ্রু মানে হলো কোনো কিছু ভিতর দিয়ে চলে যাওয়া, টেক মানে হলো নেওয়া, প্রিপেয়ার মানে হলো কোনো কিছুর জন্য বন্দোবস্ত করা বা কোনো কিছুর জন্য আগে থেকে চিন্তা ভাবনা করে গুছায় রাখা। স্কুল মানে হলো স্কুল, স্কুল স্কুল স্কুলের বাংলা স্কুল। সো ইউজ মানে ব্যবহার, বি মানে কোনো কিছু হওয়া, টু তো দিয়ে দেওয়া কাইন্ডা লাইক, যেমন টু আই এম ডুইং দিস টু হ্যাভ দিস মানে কোনো কিছু করার জন্য, এই বিষয়টা বোঝানোর জন্য। অনলি মানে শুধুমাত্র, কনফাইন মানে কোনো কিছুকে আটকে ফেলা। সো গুড ড্যাশ ডাজেন্ট মিন ড্যাশ টু টিচ অ্যান্ড লার্ন দ্য টেক্সট বুকস। ওকে, ফার্স্ট অফ অল আমি এখানে দেখতে পারতেছি যে উই ডোন্ট হ্যাভ আ সাবজেক্ট। সেকেন্ডলি আমার এখানে এটাও খালি আছে। প্রথমত সাবজেক্টটা আগে বুঝি। আমার এখানে সাবজেক্ট প্রয়োজন, সাবজেক্টের জন্য একটা নাউন প্রয়োজন। সো পুরো এটার ভিতরে শুধুমাত্র নাউন কি আছে? নট নাউন, নট নাউন, নট নাউন, নট নাউন, এটা একটা নাউন। নট নাউন, নট নাউন, নট নাউন, নট নাউন, লাস্টেরটাও নাউন না। সো আমরা এখানে কি দিতে পারি? গুড স্কুল ডাজেন্ট মিন, good school doesn't mean dash to teach and learn the textbooks. So ভালো স্কুল মানে না এটা যে তুমি জাস্ট টিচ করবা আর এটা শিখবা। ওয়েট, শুধু স্কুল দিলেও কেমন জানি শোনায়। গুড স্কুলিং দিই অ্যাকচুয়ালি। গুড স্কুলিং ডাজেন্ট মিন ড্যাশ টু টিচ অ্যান্ড লার্ন দ্য টেক্সট বুকস। স্কুলিং বলতে গেলে বোঝা হলো পড়ালেখা করানোর যে প্রসেসটা, মানে তুমি কিভাবে পড়ছো ওই প্রসেসটাকে স্কুলিং বলে, এই বিষয়টা। সো ভালো পড়াশোনা করার প্রসেস ওইটা না যেখানে পড়ানো আর শেখানো হয় শুধু টেক্সট বুক, এই বিষয়টা। ওকে, পুরো সেন্টেন্সটা যদি মিলাই তাহলে আসে না যে ভালো পড়ালেখা করানো প্রসেস ওইটা না যেখানে শুধু পড়ানো আর শেখানো টেক্সট বুক হয়। শুধু, শুধুর ইংলিশ কি? অনলি। তাহলে আমরা এখানে অনলি ইউজ করব। ওকে, এই জন্য আমি বলি যে নর্মালি কি করবা, পুরো সেন্টেন্সটাকে আলাদা আলাদা ওয়ার্ডগুলি সবগুলি ওয়ার্ডকে বাংলা করে ফেলবা। যেমন স্কুলিং এর বাংলা করলা, মিনের বাংলা করলা, টিচের বাংলা করলা, লার্নের বাংলা করলা, টেক্সট বুকের বাংলা করলা, এবং সবগুলি ওয়ার্ডগুলি দিয়ে একটা বাংলা সেন্টেন্স বানানোর ট্রাই করবা। এরপর তুমি চিন্তা করবা যে কোন ওয়ার্ডটা আমি এখানে দিতে চাবো ভালো মতো সেন্টেন্সটাকে এক্সপ্রেস করার জন্য। যেই ওয়ার্ডটা দিতে চাবো ওইটাই মোস্ট অফ দ্য 90% টাইম এখানে ইংলিশ হিসেবে লেখা দিলে অ্যান্সার শেষ। কারণ কি এই সময় তুমি জাস্ট দেখবা যে যেই ওয়ার্ডটা আমি মিলালাম ওটা কি তোমার অপশানে আসে নাকি না। যদি অপশানে হয়ে যায় তাহলে অ্যান্সার হয়ে গেল। সো জিনিসটা হলো কি, মোস্টলি গ্রামার এমন একটা বিষয় যে ওখানের মধ্যে লাইক কীরকমভাবে মানুষ অ্যাকচুয়ালি কথা বলছে। যেমন তুমি যদি অন্যান্য সাবজেক্টের ব্যাপারে চিন্তা ভাবনা করো আর ল্যাঙ্গুয়েজ সাবজেক্টগুলির মধ্যে, দুটার মধ্যে ডিফারেন্টটা কি কেন জানো? কারণ একটার মধ্যে তুমি কীরকমভাবে ব্যবহার করতেছো ওটা মানুষের উপর নির্ভর করে, আর আরেকটার মধ্যে তোমার ওই রুলসগুলি অনেক ইম্পর্টেন্ট। যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মধ্যে রুলসগুলি অনেক বেশি ইম্পর্টেন্ট। ইভেন দো মানুষ যদি ওই রুলগুলিকে মেনটেন না করে ওটা ভুল, বাট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে রুলসগুলি আসছে হলো মানুষের ব্যবহার থেকে। মানুষ একটা জিনিস বারবার ব্যবহার করতে 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 ওইটার পরে রুলস বানায় ফেলছে। জিনিসটা এরকম, কিন্তু এরকম না যদি ভুল বলবা এটা পরে রুল হয়ে যাবে, এরকম না। যেমন আগে যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু প্যারা বলতে কোনো ওয়ার্ড ছিল না, প্যারা। এখন প্যারা বলতে গেলে কি আমরা মানে সমস্যা বুঝি না, যে প্যারা হচ্ছে মানে সমস্যা হচ্ছে, এরকম ওয়ার্ডটা কি ছিল আগে? না, কিন্তু আস্তে 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 বানানো হয়ে গেছে। দ্যাটস হোয়াট আই এম সেইং, যে লাইক ল্যাঙ্গুয়েজ একটা হলো যে এভার ইভলভিং, এটা প্রত্যেক সময় কি আস্তে আস্তে আরও বেটার হচ্ছে, আরও বেশি চেঞ্জ হচ্ছে, এই বিষয়টা। সো অনেক বেশি বললাম, নেক্সটে চলে যাই। ইট a system and which a student gets everything to make himself or herself as a good citizen. So school তো শেষ, অনলিও শেষ। ইট ড্যাশ আ সিস্টেম। সো এখানের মধ্যে যদি আগে চিন্তা ভাবনা করি যে ইট ড্যাশ আ সিস্টেম,
ইট ড্যাশ আ সিস্টেম। আমার এখানের মধ্যে এখান থেকে এখান পর্যন্ত একটা সেন্টেন্স, অ্যান্ড এর পরবর্তীতে তোমার এই যে এটা আছে, আমার ইট কি একটা সাবজেক্ট না? তো আমি আমার সাবজেক্ট পেয়ে গেছি, কিন্তু আমি যদি চিন্তা ভাবনা হুইচ আর স্টুডেন্ট, এই যে ওয়েট, এখান থেকে আরেকটা ক্লজ শুরু হয়েছে, এটার পর থেকে আরেকটা ক্লজ শুরু হয়েছে, তো আমার কি এই পর্যন্ত একটা ক্লজ? সো এই পর্যন্ত কি আমার একটা ভার্ব প্রয়োজন, বাট উই ডোন্ট হ্যাভ আ ভার্ব ইয়েট, সো আমার ভার্বটা দিতে হবে। এখন একটা জিনিস হলো, আমার এখানে ভার্ব কি আছে? টেক আছে, ইউজ আছে, বি আছে, এগুলি তো আছে, কনফাইন আছে। সো ইট কনফাইন্স আ সিস্টেম, না, ইট আছে রাইট, অ্যাকচুয়ালি ইট কনফাইন্স আ সিস্টেম তো হয় না, একটা সিস্টেমকে তো আটক করতে পারছে না। ইট টেক্স আ সিস্টেম, একটা সিস্টেমকে তো নিয়ে নিতে পারছে না, প্রিপেয়ার করাও হয় না। এখানে যদি সেন্টেন্সের মিনিংটা তুমি ঠিক করতে চাও, তোমার একটা টু বি ভার্ব ইউজ করতে হবে, যেমন অ্যামিজ আর ওয়াজ ওয়ার এটার জন্য। সো অ্যামিজ আর ওয়াজ ওয়ারের জন্য যদি আমি ইউজ করি, তাহলে বেসিক্যালি এই যে বি ভার্বটা আছে ওটাকে আমি যে অ্যামিজ আর ওয়াজ ওয়ারে আমি কনভার্ট করব। এখন অ্যামিজ আর ওয়াজ ওয়ার কোনটার মধ্যে কনভার্ট করব, এটা নির্ভর করে হলো দুইটা জিনিসের উপরে। ফার্স্টলি দেখব আমার সেন্টেন্সের টেন্স কি, প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে অ্যাম ইজ আর এর মধ্যে, আর পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়ার এর মধ্যে। সো এখানে প্রেজেন্ট টেন্স আছে, সো আমি অ্যাম ইজ আর এর মধ্যে লিখবো। এর পরবর্তীতে আমার এখন দেখতে হবে সিঙ্গুলার নাকি প্লুরাল। যদি সিঙ্গুলার হয় তাহলে অ্যাম আর ইজ এর মধ্যে, যদি প্লুরাল হয় তাহলে শুধু আর। তো ইট দেওয়া আছে, তাহলে সিঙ্গুলার বুঝাচ্ছে, সো আমার অ্যাম আর ইজ এর মধ্যে। আই যদি সাবজেক্ট যদি আই হয় তাহলে এটার পরে আমরা অ্যাম বসাবো, নাইলে সিঙ্গুলারের ক্ষেত্রে সবসময় ইজ বসাবো। তাহলে আমরা কি দিব? ইট ইজ আ সিস্টেম। আশা করি তোমরা এটা ভালো মতো বুঝতে পারছো। ইট ইজ আ সিস্টেম ড্যাশ উইচ আ স্টুডেন্ট গেটস এভরিথিং টু মেক হিমসেলফ or herself as a good citizen, যেটার মাধ্যমে একটা স্টুডেন্ট পায়, ওয়েট এক মিনিট, তো আমি এখানে আমাদের কি ইউজ করে ফেললাম? বি ইউজ করে ফেলছি, এগুলি বাকি আছে না। সো আমার এখানের মধ্যে একটা ইউজ করতে হবে, যেটাকে দ্বারা আমি দুইটাকে ক্লজকে কানেক্ট করতে পারবো। আমার একটা কানেক্ট করার মতো ওয়ার্ড লাগবে। সো কানেক্ট তো আমি ভার্ব দিয়েও করতে পারবো না, নাউন দিয়েও করতে পারবো না, টু দিয়েও করতে পারবো না। ওকে ওয়েট, এটা দিয়ে করতে পারি, থ্রু দিয়ে করতে পারি। এটাকে বলতে পারি যে থ্রু which a student gets everything to make himself or herself as a good citizen. হ্যাঁ হয়েছে, এটা যায়। সো মানে এই যে এটা একটা সিস্টেম, মানে স্কুলিং হলো এক ধরনের সিস্টেম প্রসেস, যেটার মাধ্যমে একটা স্টুডেন্ট কি পায়? সব কিছু পায়, যেটা দিয়ে সে নিজেকে একটা ভালো সিটিজেন বানাতে পারবে, ভালো নাগরিক বানাতে পারবে। স্টুডেন্টস ড্যাশ দেমসেলভস ইন দেয়ার স্কুল লাইফ, দে শুড নট ড্যাশ দেমসেলভস। সো স্টুডেন্টস ড্যাশ দেমসেলভস, এগেন আমার সাবজেক্ট দেওয়া আছে, বাকিটা দেওয়া আছে, বাট উই ডোন্ট হ্যাভ আ ভার্ব, সো উই নিড আ ভার্ব। সো থ্রু শেষ, আমার এখানে ভার্ব বাকি আছে, কি টেক বাকি আছে, প্রিপেয়ার বাকি আছে, ইউজ বাকি আছে, কনফাইন বাকি আছে। এই চারটার মধ্যে যে কোনো একটা হবে। ওকে, টোটালে 6টা, আমার 4টার মধ্যে গুনতেছি আমরা। স্টুডেন্টস ড্যাশ দেমসেলভস ইন দেয়ার স্কুল লাইফ, দে শুড নট ড্যাশ দেমসেলভস ড্যাশ টেক্সট বুকস। ওকে ওয়েট, এক মিনিট। সো আমার এখানে যদি চিন্তা ভাবনা করি, স্টুডেন্টস ড্যাশ দেমসেলভস, ওকে, নিজেকে তারা কি করতেছে? অ্যাকচুয়ালি প্রিপেয়ার করতেছে না, মানে নিজেকে তারা গুছাচ্ছে, নিজেকে কি করতে হবে এই জিনিসগুলি বুঝতে চেষ্টা করতেছে। তাই আমরা বলতে পারি স্টুডেন্টস প্রিপেয়ার দেমসেলভস ইন দেয়ার স্কুল লাইফ, ওদের স্কুল জীবনে তারা নিজেদের কি গুছায়, প্রিপেয়ার করে। দে শুড নট ড্যাশ দেমসেলভস, এতগুলি ভার্ব দেয় নাকি? একটা, ওকে হয় ভার্বই তো দেওয়া অপশনে, সো আরেকটা ভার্ব দেওয়া নাই। সো ড্যাশ দেমসেলভস, সো আরেকটা ভার্ব যদি ইউজ করি, শুড নট, তাদের নিজেকে
ওকে, কনফাইন করা উচিত না, দে শুড নট কনফাইন দেমসেলভস, মানে আটক করা উচিত না নিজেদেরকে। ওকে, আর কি আছে? ওকে, প্রিপেয়ার শেষ, কনফাইন শেষ, টু টেক্সট বুক দিতে পারি, বিকজ হ্যাঁ নাউন দেওয়া আছে, এর আগে আমার একটা প্রিপোজিশন ইউজ করে দিলে হয়ে গেল। টু দেমসেলভ, টু টেক্সট বুকস হইল। দে শুড অলসো ড্যাশ পার্ট ইন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। দে শুড অলসো টেক পার্ট, মানে অংশ গ্রহণ করা উচিত বা অংশ নেওয়া উচিত, ঠিক আছে? তাদের উচিত অংশ নেওয়া এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে, এটা বলতে পারি। আর নেওয়া ইংলিশ কি? টেক। আমরা কি বলতে পারি? দে শুড অলসো টেক পার্ট ইন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। প্রপার ড্যাশ অফ টাইম ইজ dash must in this period of life. শেষ। প্রপার ড্যাশ, ঠিক ড্যাশ অফ টাইম, ঠিক ব্যবহার বলতে পারি। প্রপার ইউজ অফ টাইম ইজ ড্যাশ মাস্ট ইন দিস পিরিয়ড অফ লাইফ। ওকে, আর কি বাকি? ওকে, টেক শেষ না, ইউজও শেষ, বাকি থাকে শুধু এ। আমরা বলতে পারি ইজ আ মাস্ট, হ্যাঁ এটা বলতে পারি যে ইজ আ মাস্ট ইন দিস পিরিয়ড অফ লাইফ, মানে এই জীবনে এই জিনিসটা মাস্ট। ওকে, ডান। ট্রুথফুলনেস রেফার্স টু দ্য হ্যাবিট অফ, এটা না, ট্রুথফুলনেস নিয়ে মানে সততা নিয়ে। সো পারফর্ম মানে কোনো কিছু করা, দাজ মানে অতএব, এনিথিং মানে কোনো কিছু, ওয়েন মানে কখন, নাইন মানে নয়, হ্যাড মানে ছিল, প্রভাব মানে হলো কি বলে এটাকে, প্রবাদ বাক্য। প্রোভার্ব মানে হলো প্রবাদ বাক্য, সে মানে বলা, আনকনসার্নড মানে হলো কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা না করা বা কোনো কিছু তোমার সাথে রিলেটেড না, তুমি এই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করছো এই বিষয়টা। সার্টেন মানে তুমি জানো এটাই, যে এটাই হবে, একবারে তুমি শিওর যে এটাই হচ্ছে, ওটাকে সার্টেন বলে। সো ট্রুথফুলনেস রেফার্স টু দ্য হ্যাবিট। রেফার্স মানে হলো যে যখনই আমরা কোনো রকমের ডেফিনেশন দিতে চেষ্টা করি তখন আমরা বলি রেফার্স, মানে ট্রুথফুলনেস বলতে গেলে এটা এরকম বোঝায়, যে ট্রুথফুলনেস বলতে এরকম, রেফার্স বলতে বলতে এরকম বোঝায়। যে ট্রুথফুলনেস মানে সততা বলতে একটা অভ্যাস, হ্যাবিট বলতে আমরা কি বুঝি? অভ্যাস অফ ড্যাশ দ্য ট্রুথ। সো সততা বলতে আমরা এখানে একটা জিনিস বোঝো আগে, আমার মেইন ভার্ব হলো রেফার্স দেওয়া আছে, আমার একটা সাইডের ভার্ব দরকার যেটার মধ্যে কি দরকার? অফ আছে, রাইট? তো আমার এখানে ভার্ব প্লাস আইএনজি দিতে হবে। ভার্ব প্লাস আইএনজি দিতে হবে। সো ভার্ব যদি চেক আউট করি, ভার্ব আছে আরেকটা ভার্ব আছে। সো যেহেতু এটা আমাদের কি লিঙ্কিং ভার্ব, তো আমরা এখানে তো সাইড ভার্ব হিসেবে ইউজ করতে পারবো না, রাইট? তো পারফর্ম আর সে এর মধ্যে আমরা দেখব। এখন জিনিসটা হলো যে সততা কি? সত্য কথা বলার বিষয়টাকে আমরা বলে থাকি, তো আমরা কি বলতে পারি? দ্য হ্যাবিট অফ সেইং দ্য ট্রুথ। এটা গেল। ইট ইজ দ্য গ্রেটেস্ট ড্যাশ ইন ম্যান। সো সে তো ডান আমাদের। সো কই গেল? হ্যাঁ, ইট ইজ দ্য গ্রেটেস্ট ড্যাশ ইন ম্যান, দ্য ট্রু পিস ড্যাশ প্রসপারিটি ডিপেন্ডস অন দিস ভার্চিউ। সো এখানে বলছে ইট ইজ দ্য গ্রেটেস্ট ড্যাশ। সো এখন যদি চিন্তা ভাবনা করো যে এখানে গ্রেটেস্ট দেওয়া আছে, ওকে, সো গ্রেটেস্ট বলতে গেলে আমরা কি বুঝি? একটা অ্যাডজেক্টিভ বুঝি। সো উই নিড আ নাউন, একটা নাউন প্রয়োজন আমাদের, ঠিক আছে? সো এখন যদি চিন্তা ভাবনা করো যে গ্রেটেস্ট ড্যাশ, সো যদি নাউন চিন্তা ভাবনা করি, আর এর পরবর্তী সেন্টেন্সে কি দেওয়া আছে? পরবর্তী সেন্টেন্সে দেওয়া আছে হলো, ওয়েট এক মিনিট, ওয়েট, অপশন কি ভুল দেওয়া? কাজ কোনো তো অপশন মিলতেছে না অ্যাকচুয়ালি।
ওকে, 1 মিনিট দাঁড়াও তো, আমি কোশ্চেনটা একবার চেক করি যে ঠিক আছে নাকি। এটা কত নম্বর কোশ্চেন? 7 নম্বর না? পিস, ও ওয়েট 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 ওয়েট, এটা ভুল দিচ্ছে অ্যাকচুয়ালি। ওকে, এটার মধ্যে একটা সমস্যা হয়ে গেছে, আমার টাইপিস্ট মেইনলি তোমার এগুলি ভুল দিছে, অপশনগুলি সব ভুল দেওয়া। আই গেস এই জন্যই অ্যান্সারগুলি বাকিগুলি মিলাতে পারতেছি না। সো এটা বাদ দাও তাহলে। বর্তমানে এটার মধ্যে এই প্যাসেজে যেই অপশনগুলি দেওয়া আছে ওগুলি ভুল তোলা হয়েছে, সো এটার জন্য একটু ভুল হয়ে গেছে। এই প্যাসেজটা আমরা বাদ দিই, এর পরের প্যাসেজে যাই। এটা বাদ। নেক্সটে কি? ওকে, 1 মিনিট দাঁড়াও, মেবি কি হয়েছে। ওকে, বুঝছি। ওকে, মেন ঝামেলা হলো যে আমার টাইপিস্ট 8 নাম্বারের যেই অপশনগুলির সেট ছিল ওইটা 7 নাম্বারে লিখে দিছে, আর 7 নাম্বারে যে অপশনের সেট ছিল ওইটা 8 নাম্বারে লিখে দিছে। সো ওকে, একটা কাজ করো, বাদ দাও এখন, এই দুইটা বাদ দেওয়া যায়। বর্তমানে আমার কাছে অনেকগুলি কোশ্চেন আছে, সো বাকি কোশ্চেনগুলি সলভ করি। সো এটা গেল, উইদাউট এফার্টস দেয়ার ক্যান বি নো ড্যাশ ইন লাইফ। সো ডাল মানে কি, দা মানে কি, সাকসেস মানে কি, বোথ, ভিক্টরি, ইজিলি, কিনার, দেম, কম্পিটিটিভ, ইফ। ওকে, সবগুলি মিনিং আগে বুঝি। সো ভিক্টরি বলতে গেলে আমরা কি বুঝি? ভিক্টরি বলতে গেলে আমরা বুঝি হলো যে কি বলে, জিত, মানে জিতা বা তোমার উইন করার বিষয়টা, ওটাকে আমরা ভিক্টরি বলি, ঠিক আছে। এরপরে ইজিলি মানে কি বুঝি? ইজিলি বলতে গেলে আমরা বুঝি হলো যে কি বলে এটাকে, সহজে কোনো কিছু করা। বোথ মানে হলো দুইটাই, এরকম বিষয় বোঝানোর জন্য এটাকে আমরা কি বলে বোথ হিসেবে ব্যবহার করি। আর কিনার, কিনার বলতে গেলে কি বুঝি? কিনার বলতে গেলে বুঝি হলো যে একজন মানুষ যে বেশি অনেক ইচ্ছুক, অনেক বেশি কিন, তাদেরকে কিনার বলা হয়। বা যদি নাউন হিসেবে ব্যবহার হয় তাহলে একজন মানুষ যে বেশি অনেক কষ্টে আছে বা দুঃখে গান বান গাচ্ছে তাদেরকে কিনার বলা হয়। তো বর্তমানে বোঝো যে একজন মানুষ যে বেশি অনেক বেশি ইন্টারেস্টেড বা অনেক বেশি কোনো কিছু করতে ইন্টারেস্টেড বা ইচ্ছুক, তাদেরকে কিনার বলা হয়। আর এর পরবর্তী কি আছে? সাকসেস। সাকসেস মানে কি তোমার? সাকসেস মানে হলো তোমার কি, সফলতা। দেম মানে তারা, কম্পিটিটিভ মানে হলো যে যারা বেশি অনেক প্রতিযোগিতামূলক কাজকর্ম করে। তারপর দা মানে কি তোমার ওইটা, বা দা তো সবাই বোঝোই। আর এর পরবর্তীতে কি আছে? ইফ। ইফ মানে কি? ইফ মানে হলো যদি, যদি ওয়ার্ডটা কখন ব্যবহার করি? যখন একটা কন্ডিশনাল ইউজে আমার ইউজ করতে হবে এরকম বিষয়টা বোঝানোর জন্য আমরা কি ইউজ করি? যদি ওয়ার্ডটা ইউজ করি, ঠিক আছে। এর পরবর্তীতে কি দেওয়া আছে? এর পরবর্তীতে দেওয়া আছে ডাল। ডাল বলতে গেলে কি বোঝানো হয়? ডাল বলতে গেলে বোঝানো হলো নিস্তেজ। মানে জিনিসটা চিন্তা করতে পারো যে একটা কোনো কিছু যেটা একবারে খারাপ লাগতেছে ওটাকে ডাল বলি, বা একটা নিস্তেজ লাগতেছে মানে একেবারে ইমোশনাল, মানে ভালো লাগতেছে এর বিষয়টাকে বলতে পারো। সো আমি যদি কোশ্চেনটাকে সলভ করি, উইদাউট এফার্টস দেয়ার ক্যান বি নো ড্যাশ ইন লাইফ, মানে এফার্টস ছাড়া, এফার্টস ছাড়া, কোনো রকমের কষ্ট ছাড়া, দেয়ার ক্যান বি নো ড্যাশ ইন লাইফ। ওকে, কষ্ট ছাড়া কেষ্ট মিলে না, সো কষ্ট ছাড়া কোনো রকমের সফলতা পাইতে পারবে না, এটা বলা যায়। আর এখানে কি দেওয়া আছে? সাকসেস। সো সাকসেস ইন লাইফ, এটার জন্য রুলসও লাগে না সত্যি কথা, বাট তোমরা করতে পারো। ক্যান বি নো সাকসেস ইন লাইফ, সাকসেস এখানে এই হিসাবে ইউজেস আছে। আর লাইফ লুজেস ইটস ইন্টারেস্ট ড্যাশ দেয়ার ইজ নো স্ট্রাগল। লাইফ ইন্টারেস্ট হারায় ফেলে, দেয়ার ইজ নো স্ট্রাগল, যদি ওখানে কোনো স্ট্রাগল না থাকে। কারণ কি, এখানে লাইফ লুজেস ইজ ইন্টারেস্ট একটা ক্লজ, আর দেয়ার ইজ নো স্ট্রাগল আরেকটা ক্লজ। এখন আমার একটা ওয়ার্ড প্রয়োজন, যেই ওয়ার্ডটা দিয়ে আমি এই দুইটা ক্লজকে কানেক্ট করতে পারবো। আর এই দুইটা ক্লজকে কানেক্ট করার জন্য কনজাংশন খালি একটাই দেওয়া আছে। তো আমরা কি ইউজ করবো? ইফ। ইফ দেয়ার ইজ নো স্ট্রাগল। ওকে, টু বি অনেস্ট আমরা সেকেন্ড ক্লজ হিসাবে ইফ দেয়ার ইজ নো স্ট্রাগলকে কনসিডার করতাম হইলে। সো গেমস বিকাম ড্যাশ
if there is no competition in dash and if the result can be dash foreseen মানে গেমস কি হয়ে যায় খেলাধুলা ড্যাশ হয়ে যায় ভার্বের পরে দেওয়া আছে এখানের মধ্যে আমার প্রয়োজন হলো একটা অ্যাডভার্ব সো আমার এখানে অ্যাডভার্ব দেওয়া আছে ইজিলি ডাল এই দুইটা গেমস সহজ হয়ে যায় যদি ওখানে কোনো কম্পিটিশন না থাকে কিন্তু ইজিলি ওয়ার্ডটা এখানে ইউজ করতে হবে না আমরা বলতে পারি গেমস বিকাম ইজি এটা বলা যায় সেটা ইউজ করা যাচ্ছে না ডাল দেওয়া যায় যে গেমস নিস্তেজ হয়ে যায় যদি ওখানে কোনো কি থাকে না প্রতিযোগিতা না থাকে কম্পিটিশন মানে কি প্রতিযোগিতা না থাকে ইন ড্যাশ অ্যান্ড ইফ দ্য রেজাল্ট ক্যান বি ড্যাশ ফোরসিন যদি কোনো প্রতিযোগিতা না থাকে games become dull if there is no competition in dash আমার এখানে একটা প্রোনাউন দরকার রাইট কাজ এখানের মধ্যে যদি চিন্তা ভাবনা করি আমার সাবজেক্ট হলো এটা কিন্তু আমার এখানের মধ্যে ওই জিনিসটাকে আবার ইন্ডিকেট করার জন্য বলা হচ্ছে না সো আমরা বলতে পারি ইন আর প্রোনাউনের জন্য আমার এখানে দেম দেওয়া আছে শুধুমাত্র দেমটা ইউজ করে ফেলবো এখন দেম and if the result can be dash foreseen মানে হলো আগে থেকে বুঝতে পারা বা আগে থেকে দেখতে পারা এরকম বিষয়টা এটা তোমার মনে করো যে অনেকে বলে না যে ভাগ্য দেখতে পারি ওই বিষয়টা যে কপাল দেখে ভাগ্য বলে দিব হাত দেখে ভাগ্য বলে দিব ওটাকে ফরসিন করা বলে বাট অ্যাকচুয়ালি এখানে মিন করা হচ্ছে আগে থেকে বুঝতে পারো যে অনেক সময় মনে করো একটা টিমের সাথে একটা খারাপ টিমের সাথে একটা ভালো টিম খেলতেছে তুমি তো আগে থেকে বুঝতে পারছো ভালো টিমটা জিতবে ওই বিষয়টার কথা বলা হচ্ছে সো ক্যান বি ফরসিন মানে বলা হচ্ছে যে যদি গেমসগুলি কি হয়ে যায় নিস্তেজ হয়ে যায় যদি তুমি কি আগে থেকে খেলাটা মানে গেমসগুলি নিস্তেজ হয়ে যায় যদি খেলাতে কোনো কম্পিটিশন না থাকে আর তুমি কি আগে থেকে যদি ওই অ্যান্সারটা মানে খেলার যে রেজাল্ট হবে ওটা যদি তুমি আগে থেকে ধরতে পারো গেমস কি হয়ে যাবে নিস্তেজ হয়ে যাবে ওকে ফরসিন দেওয়া আছে রাইট ক্যান বি ফরসিন সো ফরসিন দেওয়া আছে ক্যান বি ফরসিন তো ক্যানকে ফরসিন ই করতেছে সহজে ফরসিন এটা বলতে পারি ইজিলি ফরসিন আমার এখানে একটা অ্যাডভার্ব প্রয়োজন ছিল সো আমরা ইউজ করলাম ইজিলি ফরসিন নো ম্যাটার উই উইন ড্যাশ গেম অর লুজ ইট নো ম্যাটার উই উইন ড্যাশ গেম ওকে একটা জিনিস বোঝো গেম কি এখানে একটা নাউন না আর এখানে সার্টেনটি ইউজ করার জন্য সার্টেনলি বলার জন্য আমি কি ইউজ করবো একটা আর্টিকেল ইউজ করবো না তবে এখানে কি বলবো নো ম্যাটার উই উইন দ্য গেম অর লুজ মানে ডিপেন্ড করে না আমরা গেমটা জিতি অর হারি দ্য ড্যাশ দ্য কন্টেস্ট ইজিলি শেষ হয়ে গেছে ওকে দ্য গ্রেটার দ্য ইন্টারেস্ট সো এখানে বলছে যে এখানে বলা হচ্ছে এক মিনিট আমার যদি চিন্তা ভাবনা করো যে কন্টেস্টটা যত বেশি কি ঐচ্ছিক হবে মানে যত বেশি মানুষ কম্পিট করবে এটার কথা বলা হচ্ছে দ্য কিনার দ্য কন্টেস্ট দ্য গ্রেটার দ্য ইন্টারেস্ট মানে যত বেশি মানুষ কি হবে ইচ্ছা করে কম্পিট করবে প্রতিযোগিতা করবে তত বেশি কি ইন্টারেস্ট হবে এটা গেল আর ড্যাশ সো কিনার ডান এটা ডান এর পরবর্তীতে কি আছে আর ড্যাশ ইজ নট আ রিয়েল ট্রায়াম্প আনলেস ড্যাশ দ্য সাইডস আর ইকুয়ালি স্ট্রং ওকে হ্যাঁ এটা বলা যায় ভিক্টরি বলতে পারি কারণ কি অলরেডি আমার এখানে কি একটা আর্টিকেল ইউজ করা হয়েছে অ্যান্ড এটা কি আমার নাউন দিতেই হবে কারণ আবার আরেকটা জিনিস হলো যে আমার সাবজেক্টের জায়গাটা খালি সো এটা আরেকটা দিক থেকে আমরা বলতে পারি যে নাউন ইউজ করতে হবে সো আমার যদি নাউন ইউজ করতে হয় কম্পিটিটিভ নাউন না বোথ নাউন না ভিক্টরি কি একটা নাউন মানে জিত আমরা কি বলতে পারি ভিক্টরি ইজ
নট আ রিয়েল ট্রায়াম মানে আসল জেতা না, আনলেস যদি না ড্যাশ সাইডস আর ইকুয়ালি স্ট্রং, যদি না ওকে হ্যাঁ একটা ভিক্টরিকে তুমি আসল জেতা বলতে পারো না, ট্রায়াম বলতে গেলে জেতা বোঝাচ্ছে, যদি না দুইটা সাইডই ইকুয়ালি শক্তিশালী। সো বোথ সাইডস, কারণ কি আমার বোথ অলরেডি দেওয়া আছে, বোথ দি sides are equally strong whether we like it or not, life is a continuous dash examination. Examination মানে হলো noun, we need an adjective, so we can say competitive. So competitive একটাই বাকি আছে, competitive examination একটা প্রতিযোগিতাময় পরীক্ষা, লাইফ কি একটা প্রতিযোগিতাময় পরীক্ষা, এটার কথাই বলা হচ্ছে। নেক্সটে হলো it is dash acknowledged that honesty is the best policy. ওকে সো আর কয়টা দেওয়া আছে এক মিনিট দেখি, 10 দেওয়া আছে, 11 দেওয়া আছে, আমি মেবি 15টা পাঠাইছিলাম, 12 দেওয়া আছে, 13 দেওয়া আছে, 14 দেওয়া আছে, আর 15টা দেওয়া আছে, রাইট। সো তোমাদের হোমওয়ার্ক থাকবে হলো 10, 11, 12, 13, 14 আর 15, এইগুলি 10, 11, 12, 13, 14 আর 15। নর্মালি আমি যতগুলি সলভ করে দেখাইছি, আগের ক্লাসে 5টা দেখাইছি, ওখান থেকে মানে আরও 5টা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, আর এখানের ক্লাসেও মেবি প্রায় আমি 6টা 7টা সলভ করে দিছি, 6টা 7টা না 8টা না 7টা সলভ করে দিছি, ওই 7টা আর এখান থেকে আরও 5টা আমি হোমওয়ার্ক দিলাম। সো তুমি যদি নর্মালি আমি 7টা 5টা 12টা সলভ করে দিছি, আর তোমাকে 5টা 5টা 10টা হোমওয়ার্ক দিছি, সো এই 12টা যদি ভালো মতো আমারটা দেখে দেখে বুঝো ভালো মতো, আর পুরো এই 22টা যদি ভালো মতো সলভ করো আর রুলসগুলিও ভালো মতো পড়ো, তোমার গ্যাপ ফিলিংয়ে 10 আউট অফ 10 পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। সো আশা করবো তুমি ভালো মতো সবগুলি সলভ করবা, আর যদি কোনো রকমের প্রবলেম হয় তাহলে ফিল ফ্রি টু আস্ক ইন দি কমেন্টস। সো এটাই, বাই।